আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে যে ফজলের ক্লাস। ফজলে তোমাদের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা সব এমসিকিউ হচ্ছে যে সলভ করাই দিবে, একদম টপ 100। তো আশা করি হচ্ছে যে ফজলের ক্লাসটা তোমরা খুব এনজয় করবা, এবং ফজলে তুমি হচ্ছে যে সবগুলো এমসিকিউ ধরে ধরে সলভ করাই দিও। ঠিক আছে? এখানে সবগুলো দেওয়া আছে, হ্যাঁ। অ্যানসার শিটও পরপর দেওয়া আছে, তুমি তো অলরেডি পুরো স্লাইড একবার গো থ্রু করছোই। ওকে বাচ্চারা, বেস্ট অফ লাক। আচ্ছা, কি অবস্থা সবার? আমরা একটু সময় নিচ্ছি, দেখি আরো কয়েকজন হচ্ছে একটু জয়েন করবে। আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট দিতে হবে। আরেকটা বাচ্চারা, এটা দিও। তুমি কাছে এসে তোমার কাছে এসে সমস্যা নেই। আরেকটা অ্যানাউন্সমেন্ট দেওয়া বাকি ছিল তোমাদের জন্য, সেটা হচ্ছে যে তোমাদের যে এক্সামটা সেটা কিন্তু আজকে রাত 10:30টার সময় হবে। এক্সামটা ওয়েবসাইটে অলরেডি দেওয়া আছে, তোমরা সবাই ওয়েবসাইটে লগ ইন করলেই এক্সামের হচ্ছে অ্যানাউন্সমেন্ট পেয়ে যাওয়ার কথা। আর আমি গ্রুপেও পোস্ট করে দেবো এক্সামটা, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এবার সবাই 10:30টার সময় এক্সামটা অবশ্যই দিয়ে। শনিবার দিন আমি এই সপ্তাহের উইনারদের ঘোষণা করব, এবং তারপরে হচ্ছে যথারীতি সবগুলো এক্সাম কিন্তু টাইমলি হতে থাকবে। আচ্ছা, আসো আমরা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, তোমাদের সপ্তম অধ্যায় যারা হচ্ছে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ, আমরা একটু দেখি কয়েকজন। আচ্ছা, ঠিক আছে। যারা যারা তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য হচ্ছে এই চ্যাপ্টারটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। মানে এই চ্যাপ্টার মূলত কিছুই নেই, জারণ বিজারণ বিক্রিয়া। এই জারণ বিজারণ বিক্রিয়া যদি করতে পারো তাহলে মোটামুটি অলমোস্ট ডান। আচ্ছা, তোমরা হচ্ছে যারা যারা আছে মেনশন দিয়ে দাও। আচ্ছা, আসো আমরা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা একটু শুরু করি। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া, আমরা এখানে 100টার মতো এমসিকিউ সলভ করব, এবং 100টা এমসিকিউ সলভ করলে আশা করা যায় কোনো সমস্যার মধ্যে থাকবে না। এসএসসি পরীক্ষা পর্যন্ত আশা করা যায় যে এই চ্যাপ্টারে, তোমাদের তো টেস্ট পরীক্ষা অলরেডি শেষ, তো এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত যে আরো তোমরা যেখানে মডেল টেস্ট দিতে চাও বা আমাদের এখানে যে মডেল টেস্ট প্রোগ্রাম হচ্ছে সেখানে যদি তোমরা দাও তখন আশা করা যায় যে কোনো ঝামেলার সম্মুখীন হবা না। আচ্ছা, প্রথমে আসছে হচ্ছে HClO4 এ ক্লোরিনের জারণ সংখ্যা কত। আচ্ছা, জারণ সংখ্যা বলার আগে আমরা আসো কয়েকটা জিনিস হচ্ছে একটু জেনে নিই। আচ্ছা, আমি একটা স্লাইড ওপেন করি। আচ্ছা, এখন আসো যে জারণ সংখ্যা যদি আমরা জানতে চাই তখন আমরা কি করতে পারি। আচ্ছা, এখন হাইড্রোজেনের আমি কয়েকটা লিখে দিচ্ছি আর কি এইটার জন্য। হাইড্রোজেন, আচ্ছা, হাইড্রোজেনের জারণ মান, হাইড্রোজেনের জারণ মান কিন্তু চেঞ্জ হয়, ভ্যারি করে। যেমন হাইড্রোজেন মেটালের সাথে এক ধরনের আচরণ করে, আবার নন মেটাল মানে অধাতুর সাথে আরেক ধরনের আচরণ করে। হাইড্রোজেনের যদি মেটালের সাথে বিক্রিয়া করে তখন হাইড্রোজেনের জারণ মান কত হবে? হাইড্রোজেনের জারণ মান হবে, হাইড্রোজেন ধাতুর সাথে ধাতুর জারণ মান কত হবে? প্লাস। তো আমরা জানি একটা যৌগে মৌলসমূহের জারণ মানের সমষ্টি কত? শূন্য হয়। তো এখন শূন্য করার জন্য একজনের যদি প্লাস হয় স্বাভাবিকভাবে আরেকজনের কত হবে? হওয়া উচিত মাইনাস। তার মানে হাইড্রোজেনের জারণ মান মেটালের ক্ষেত্রে -1, আর নন মেটাল মানে অধাতুর ক্ষেত্রে +1। আচ্ছা, এরপর আসো হ্যালোজেন জাতীয় যতগুলো যৌগ আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই টাইপের যারা আছে এই টাইপের ক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের হ্যালোজেনের জারণ মান, ধরো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের জারণ মান আমার কত হবে? -1। আচ্ছা, এরপর আসো অক্সিজেনের জারণ মান। অক্সিজেনের জারণ মান কত হবে? অক্সিজেনের জারণ মান হচ্ছে অলওয়েজ -2। কিছু কিছু স্পেশাল কেস আছে, যেমন অক্সিজেনের যদি পার অক্সাইড হয় তখন পার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কত হবে ভাইয়া? অক্সিজেনের জারণ মান পার অক্সাইডের ক্ষেত্রে -1। আর যদি অক্সিজেনের সুপার অক্সাইড হয়, সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কত হবে? -12। আর অক্সিজেন ফ্লোরাইড এই যৌগটা যদি আমার হয় তাহলে এই ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান +2। এইটা হচ্ছে
একটু মাথায় রাখবা। এইটা হচ্ছে একটু মাথায় রাখবা। ডান। আচ্ছা, আর আশা করা যায় তেমন কিছুই নেই। যদি আসে সামনে ভবিষ্যতে তখন আমরা হচ্ছে একটু দেখব। আর এর মধ্যে কেন্দ্রীয় মৌল সাধারণত জারণ মানের পরিবর্তন করে। তো জারণ মানের যখন পরিবর্তন করে তখন আমরা সেই অনুযায়ী কেন্দ্রীয় মৌলের জারণ মান পরিবর্তন দেখব। ঠিক আছে? আচ্ছা, কে কি কমেন্ট করলো একটু দেখে নিই। আচ্ছা, এত দূর পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে, আমি তেমন কিছুই পড়াই নাই এখন পর্যন্ত। এত দূর পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে এটার মধ্যে থেকে কারো কোনো প্রবলেম থাকলে একটু মেসেজ দিও বা হচ্ছে গিয়ে কমেন্ট করো। আচ্ছা, লেখাটা সাদা করতে বলতেছে, তাহলে লেখা ভালো দেখা যায়। আচ্ছা ঠিক আছে। সকল ক্লাস ফ্রি দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, এই ক্লাসগুলো হচ্ছে থাকবে, তোমরা দেখতে পারবা। আচ্ছা, এটুক পর্যন্ত আশা করা যায় বোঝা গেছে। এখন আসো, আহ, আমরা প্রিভিয়াস স্লাইডটাতে যাই। HClO4 এ ক্লোরিনের জারণ মান কত বা জারণ সংখ্যা কত? আচ্ছা এখন, আচ্ছা এখন এখানে কি করতে হবে? আমরা এখানে একটু আমরা একটু রাফ করি, দেখি রাফে কি কি করা যায়। আচ্ছা আসো, লিখি হচ্ছে আমরা HClO4। আচ্ছা, একটু আগে আমরা দেখলাম না যে অক্সিজেনের জারণ মান কত? অলওয়েজ -2। হাইড্রোজেনের জারণ মান, হাইড্রোজেন কি এখানে ধাতুর সাথে যুক্ত হয়েছে না অধাতুর সাথে যুক্ত হয়েছে? এখানে কিসের সাথে যুক্ত হয়েছে? অধাতুর সাথে যুক্ত হয়েছে। তো অধাতুর সাথে যুক্ত হলে হাইড্রোজেনের জারণ মান কত হওয়া উচিত? +1। আচ্ছা, এখন আমার হচ্ছে নির্ণয় করতে হবে ক্লোরিনের জারণ মান কত। আচ্ছা, ক্লোরিনের জারণ মান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এখানে দেখো হাইড্রোজেনের জারণ মান, হাইড্রোজেন কয়টা আছে ভাইয়া? +1 ইন্টু কয়টা হাইড্রোজেন? একটা, প্লাস ক্লোরিনেরটা জানি না। ক্লোরিন কয়টা আছে? ক্লোরিন আছে হচ্ছে আমার একটা। তো এই ক্ষেত্রে এক্স ইন্টু 1 প্লাস অক্সিজেন কত? -2 ইন্টু 4। এটা কি বোর্ডের বাইরে? আচ্ছা না, ইকুয়াল আমরা কত লিখতে পারি? 0। তার মানে এখানে হচ্ছে +1 আর হচ্ছে +x, আর এখানে কত? -8 = 0। তার মানে x - 7 = 0। অতএব x +7। এটাই হচ্ছে আমার কি? ক্লোরিনের জারণ সংখ্যা। আচ্ছা, এটুকে তো আশা করা যায় কারো কোনো সমস্যা হওয়া উচিত না। আমরা এভাবেই জারণ মানটা নির্ণয় করি আর কি। পরবর্তীগুলোতে আমরা আরেকটু ফাস্ট করার চেষ্টা করব। আচ্ছা, এখানে এই জিনিসপত্রগুলো লিখে দিছি আর কি, কোনটাতে কি হবে। আচ্ছা, এই যে +7 অ্যান্সার দেয়া আছে, পটাশিয়াম ডাইক্রোমেট। আচ্ছা, মাঝখানে খুব সম্ভবত একটা স্কিপ হয়ে গেছে। সালফিউরিক অ্যাসিডে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কত বা জারণ মান কত? আচ্ছা, সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, তোমরা হচ্ছে গিয়ে আরেকটা কাজ করবা। এই যে একটু আগে যেমন হচ্ছে, দাঁড়াও, এমসিকিউটা কি ছিল? পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান +6। আচ্ছা, এখানে যেহেতু ইয়ে নেই, আমি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, তার মানে কি? K2Cr2O7। তার মানে এইটাতে আমার যৌগে মৌলসমূহের জারণ মানের সমষ্টি কত ভাইয়া? যৌগে মৌলসমূহের জারণ মানের সমষ্টি 0 না? তাহলে এখন এখানে পটাশিয়াম কি? গ্রুপ 1 এর মৌল। গ্রুপ 1 এর মৌলদের সবার ক্ষেত্রে জারণ মান কত হবে? +1। গ্রুপ 2 এর ক্ষেত্রে সবার জারণ মান কত হবে? +2। তো এই জিনিসটা +1। এরপর ক্রোমিয়ামের জারণ মান আমি জানি না, নির্ণয় করতে হবে। আর অক্সিজেনের জারণ মান কত? -2। তো ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করলে আশা করা যায়, যদি ক্যালকুলেশন ভুল না হয়, তাহলে হচ্ছে 6 চলে আসবে, +6। অবশ্যই +6 বলবা।
আচ্ছা, সালফিউরিক অ্যাসিডে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কত বা জারণ মান কত? সালফিউরিক অ্যাসিডের সংকেত কি ভাইয়া? এটা তো সবাই জানি আমরা, H2SO4, এটাকে বলা হয় হচ্ছে রাজ অম্ল। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কেন্দ্রীয় মৌল বুঝবো কিভাবে? আচ্ছা, কেন্দ্রীয় মৌল বোঝার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেই জিনিসটা আর কি, যার জারণ সংখ্যা বা জারণ মান সবচেয়ে বেশি। আচ্ছা, এটাও যদি না বুঝি, দেখবো যে কার, মানে এটা খুব একটা মানে কি বলবো, পরীক্ষালব্ধ বা হচ্ছে সাইন্টিফিক কোনো ব্যাখ্যা না, যার পরিমাণটা একটু কম থাকবে সেটাই কেন্দ্রীয় মৌল বলবো। যদি এটা বুঝতে না পারি, যদি বুঝতে সমস্যা হয় যে কোনটা মানে কোনটা কেন্দ্রীয় মৌল বলবো বা কোনটাকে কি বলবো, এটা যদি বুঝতে না পারি, একান্তই বুঝতে না পারি, তখন আমাদের শর্টকাট ওয়ে হচ্ছে যে যার হইতেছে গিয়া পরমাণুর সংখ্যা সবচেয়ে কম সেটাই হচ্ছে কেন্দ্রীয় মৌল। কিন্তু আমি আবারও বলে দিতেছি, এইটা কোনো হচ্ছে সাইন্টিফিক ব্যাখ্যা না, এটা জাস্ট হচ্ছে মানে অনেকগুলো ডাটা থাকে না আমাদের কাছে, অনেকগুলো ডাটা থেকে আমরা অ্যানালাইজ করে যে এটা মানে কিছু কিছু আছে না যে দেখা যেতেছে ওটার সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নাই, কিন্তু বাট হইতেছে কি আমরা হইতেছে দেখে, ওই ঘটনাটা ঘটতেছে দেখে আমরা বারবার এই কথা বলতেছি, জিনিসটা হচ্ছে এরকমই। কিন্তু মূল ব্যাখ্যাটা হচ্ছে যার হতেছে জারণ সংখ্যা বা জারণ মান সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমার কেন্দ্রীয় মৌল। কিন্তু এখানে দেখো আমার হতেছে গিয়া আমি যদি এটা বুঝতে না পারি, যে সামহাও আমি এটা ক্যালকুলেট করতে পারলাম না বা আমি বুঝতে কষ্ট হইতেছে, দেন আমরা কি করতে পারি, দেন আমরা হচ্ছে গিয়া যেখানে সালফারের মানে সালফার না, যে কোনো মৌলর পরিমাণটা সবচেয়ে কম থাকবে। এখন আমি আরো মৌল দেখাইতে পারবো যেখানে কেন্দ্রীয় মৌল মানে সম পরিমাণ আরো মৌল আছে। ঠিক আছে, তো এইটা একেবারে পরিশুদ্ধ ব্যাখ্যা না বা হচ্ছে গিয়ে কোনো মানে সাইন্টিফিক ব্যাখ্যা না, বাট এইটা হচ্ছে যদি না বুঝি দেন হচ্ছে অল্প সময়ের জন্য এটা ইটস ওকে। আচ্ছা, এখন সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডে সালফার হাইড্রোজেন কার সাথে যুক্ত? হাইড্রোজেন হচ্ছে গিয়ে সালফার। সালফার কি ধাতু না অধাতু ভাইয়া? সালফার হচ্ছে একটা অধাতু। তার মানে হাইড্রোজেনের জারণ মান কত হবে? +1। আচ্ছা, +1 ইন্টু হাইড্রোজেন কয়টা আছে? 2টা। তারপর হচ্ছে সালফার, সালফারেরটা কি আমি জানি না, ইন এক্স ইন্টু সালফার একটা আছে, আর হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের জারণ মান কত ভাইয়া? -2 ইন্টু হতেছে 4 ইকুয়াল 0। ক্যালকুলেট করতে পারবো না এখন আমরা? ক্যালকুলেট করলে দেখো কত আসে, +2 + x -8 ইকুয়াল টু 0। অতএব হচ্ছে x ইজিক্যাল টু কত হবে? +6। এটাই হচ্ছে সালফারের ক্ষেত্রে আমার হচ্ছে কেন্দ্রীয় মৌল, সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ মান বা জারণ সংখ্যা। আচ্ছা, +6। এরপর আসো সোডিয়াম থায়োসালফেট, এইটার মধ্যে সালফারের জারণ সংখ্যা বা জারণ মান কত? এইটা হচ্ছে তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো, যারা যারা আসি একটু তোমরা হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করো। আমি হচ্ছে কমেন্টটা দেখতেছি যে কারা কারা আসো, আমরা হচ্ছে একটু একটু অ্যান্সার দেখি। আচ্ছা, এখানে সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেটে এখানে সোডিয়ামের জারণ মান কত? সোডিয়াম হচ্ছে গিয়ে এখানে আমি আবার একটু লিখে দিই যে গ্রুপ 1 গ্রুপ 2 লেখা হয় নাই। গ্রুপ 1 এর ক্ষেত্রে হুম, আচ্ছা, এখানে কি আছে আবার গ্রুপ 1, গ্রুপ 1 এর মৌলগুলা কারা কারা ভাই আছে? হাইড্রোজেন তো বাদ, কারণ হাইড্রোজেনকে আমরা হচ্ছে গিয়ে পর্যায় সারণীর হচ্ছে দুষ্টু মৌল বলা হয়, এর কারোর সাথে কোনো মানে এর না মেটাল না নন মেটাল কারোর কাতারেই আমরা একে রাখতে পারি না। হাইড্রোজেন বাদ দিয়ে গ্রুপ 1 এ কারা কারা আছে ভাই? আচ্ছা, আর এই গ্রুপ 1 এর মৌলগুলোর জারণ মান কত হবে? +1। আর গ্রুপ 2 এর মৌলগুলো কারা কারা আছে? এদের ক্ষেত্রে জারণ সংখ্যা বা জারণ মান হচ্ছে +2।
তো এই জিনিসটা হচ্ছে তোমরা একটু খাতায় লিখে রাখতে পারো, যারা যারা জানি না বা হচ্ছে এটা। আর এটা হচ্ছে এমসিকিউর জন্য, এটা হতেছে গিয়ে এমসিকিউর জন্য, এটা হচ্ছে পার অক্সাইড, আর এটা হচ্ছে সুপার অক্সাইড। সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1/2। আচ্ছা, একটু গেল। আর যদি ভবিষ্যতে আরো কিছু আমরা পাই, যেমন আমার মনে ছিল না যে গ্রুপ 1 বা গ্রুপ 2 এর এখানে কত কত কি হতে পারে, তখন আমরা হচ্ছে এরকম আবার এসে একটু দেখব। আচ্ছা, এরপর হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট, আচ্ছা আসো, সোডিয়াম থায়োসালফেট Na2S2O3। আচ্ছা, সোডিয়ামের জারণ মান কত হবে ভাইয়া? +1 ইন্টু সোডিয়াম আছে কয়টা ভাইয়া? 2টা, প্লাস সালফারের জারণ মান। সালফারের জারণ মান হচ্ছে আমি জানি না, সালফার আছে কয়টা ভাইয়া? 2টা। আর অক্সিজেনের জারণ মান হবে -2 ইন্টু হতেছে 3 ইকুয়াল টু ভাইয়া কত? 0। এখন হচ্ছে +2 + 2x - 6 ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে 2x ইকুয়াল টু কত হবে ভাইয়া? +4। আর এখানে আসলে x ইজিক্যাল টু +2। আচ্ছা, এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের ক্ষেত্রে সালফারের জারণ মান, মানে কেন্দ্রীয় মৌল সালফারের জারণ মান। আচ্ছা, এরপর আসো। আচ্ছা, এই যে জারণ বিজারণ, জারণ বিজারণ এটা আমি এখনই পড়াবো আর কি। তো আচ্ছা, গ্রুপ এখন কয়জন অ্যাক্টিভ আছে আমরা একটু দেখে নিই। এরপর হচ্ছে জারণ বিজারণের কিছু আমি থিওরি পড়াবো, ঠিক আছে? জারণ বিজারণ একেবারে সবচেয়ে সহজ ওয়েতে, এটা 4 থেকে 5 মিনিট করো ভাইয়া। 4 থেকে 5 মিনিট করলে আশা করা যায় যে জারণ বিজারণে কোনো ঝামেলা হবে না। যারা যারা আসো একটু ওয়েট করো, জারণ বিজারণ আমরা শুরু করব। এই একটা থিওরি মোটামুটি দেখতে পারলে তোমাদের আশা করা যায় যে আচ্ছা, অনেকেই জানাইছে +2, ঠিক আছে। আচ্ছা, এখন যারা যারা আছো তারাই হচ্ছে জারণ বিজারণটা একটু দেখি আমরা। আচ্ছা, এখন জারণ বিজারণ। আচ্ছা, এখন কথা হচ্ছে জারণ বিজারণ যখন আমরা শুরু করব, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমরা জারণ বিজারণ যাই হোক বোঝো, জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স নন রেডক্স বিক্রিয়া, এই তোমরা এইগুলা বোঝো বা না বোঝো জানি না, তোমরা টাকার হিসাব খুব ভালো বোঝো। এটা আমি দেখছি সবার ক্ষেত্রে টাকার হিসাবেরা খুব ভালো বোঝে। আচ্ছা, এখন জাস্ট দুইটা কথা মনে রাখবো, যে জারণ মানে ছাড়ন, জারণ মানে বারণ। আচ্ছা, একটু লিখি। জারণ মানে বারণ, জারণ মানে ছাড়ন। এই দুইটা কথা যদি আমরা একটু মনে রাখি, দেন আমাদের আশা করা যায় যে জারণ বিজারণে কোনো ঝামেলা হবে না। আচ্ছা, জারণ বুঝতে পারলে আশা করা যায় যে বিজারণ কি হবে? বিজারণ হতেছে গিয়া সেটার উল্টা হবে। আচ্ছা, এখন আসো, ধরো একটা এক্সাম্পল দিই। ধরো তোমার কাছে হচ্ছে 4 টাকা আছে। ধরো তোমার কাছে 4 টাকা আছে, তার মানে হচ্ছে গিয়ে কি +4। আচ্ছা, 4 টাকা আছে, তার মানে এখন তোমার কাছে যদি 4 টাকা থাকে, ধরো এই টাকাটা এক সময় হয়ে গেল কত? ধরো হচ্ছে 2 টাকা, তার মানে হচ্ছে 2 টাকা তুমি খরচ করছো বা ব্যয় করছো। এখন ব্যয় করাতে তোমার টাকার পরিমাণটা কমে গেল না? এখানে কি টাকার পরিমাণ কি বৃদ্ধি পাইছে? টাকার পরিমাণ তো বৃদ্ধি পায়নি, তার মানে টাকার পরিমাণ কমলো। এখন টাকার পরিমাণ কমলে আমরা সেটারে কি বলবো? বিজারণ। জারণ মানে অলরেডি আমরা বলছি বারণ, এখানে তো বৃদ্ধি পায়নি, টাকার পরিমাণটা তো তোমার বৃদ্ধি পায়নি। বৃদ্ধি না পাওয়া মানে হচ্ছে গিয়ে বিজারণ। তোমরা টাকা দিয়ে চিন্তা করবা, তোমরা হইতেছে গিয়া এই সব জারণ বিজারণ হইতেছে তোমরা এমনিতেই, আমি অনেক ইয়া করার চেষ্টা করছিলাম অনেকেই, কিন্তু বোঝে না। এখন কথা হচ্ছে টাকার হিসাব ভালো বোঝো, তো টাকা দিয়ে করো, সমস্যা কি? আচ্ছা, বিষয়টা হইতেছে এইটা বিজারণ। আচ্ছা, এখন ধরো তোমার কাছে হচ্ছে +2 টাকা ছিল, মানে 2 টাকা ছিল। 2 টাকা থাকলে এখন এইটাতে যদি হইতেছে গিয়ে +4 টাকা হয়, তার মানে কি বৃদ্ধি পাইছে না তোমার টাকার পরিমাণ ভাইয়া? তোমার টাকার পরিমাণ তো বৃদ্ধি পাইছে, দেখেই হচ্ছে আগে ছিল 2 টাকা, এখন হচ্ছে 4 টাকা, তার মানে বৃদ্ধি পাইছে। এটারে আমরা কি বলবো? এটারে বলবো আমরা হচ্ছে জারণ। বুঝতে পারছি? আচ্ছা, এখন ধরো তোমার কাছে হচ্ছে আছে
-2 টাকা, -2 টাকা থেকে তোমার কাছে হয়ে গেল 0 টাকা। আচ্ছা, এখন -2 টাকা মানে কি ভাইয়া? -2 টাকা মানে কি? ধরো তোমার কাছে একটা সময় হতেছে তুমি 2 টাকা, -2 টাকা মানে কি? তুমি আগে হতেছে গিয়া কোনো জায়গায় ঋণে ছিলা, এখন হতেছে ওই 2 টাকা দেওয়ার সামর্থ্য হয়েছে দেখে, তোমার কাছে ওই সামর্থ্যটা হয়েছে দেখেই তো তুমি ওই 2টা টাকা পে করতে পারছো। তার মানে তোমার কাছে এখন কোনো ঋণ নাই। ঋণ না থাকা মানে কি? ঋণ না থাকা মানে হইতেছে গিয়া তোমার বৃদ্ধি পাইছে, টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে। তো এইটারেও আমরা কি বলতেছি? এইটাও মানে -2 থেকে 0 হয়েছে, এটাও আমার কি হয়েছে যে জারণ হইতেছে। আচ্ছা, ধরো তোমার কাছে হচ্ছে -2 থেকে ধরো হচ্ছে কত হইলো, -3 টাকা হয়ে গেল। তার মানে তুমি আরো কি করছো? 1 টাকা তোমার কি বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? আরো তুমি 1 টাকা হচ্ছে ঋণ করে ফেলছো। তার মানে আরো 1 টাকা ঋণ করে ফেলা মানে কি? টাকার পরিমাণ হতেছে আরেকটু কমে গেল না? আগে তোমার কাছে মানুষজন 2 টাকা পাইতো, এখন তোমার কাছে 3 টাকা পায়। ঠিক আছে, তো 3 টাকা পাওয়া মানে কি? 3 টাকা এটা পাওয়া মানে হইতেছে গিয়ে এখানে কি ঘটছে? জারণ ঘটছে না বিজারণ ঘটছে? টাকা পায়, তার মানে হচ্ছে বিজারণ। ঠিক আছে। আচ্ছা, আশা করা যায় এটুক বুঝতে পারলে আমরা জারণ বিজারণ বিক্রিয়া আশা করা যায় বুঝতে পারবো। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই। ধরো হচ্ছে তোমার কাছে হচ্ছে আগে +2 টাকা ছিল, এখন সেটা হয়ে গেছে 0। মানে হইতেছে তোমার কাছে আগে 2 টাকা ছিল, এখন তোমার কাছে কোনো টাকা নাই। তার মানে কি? এটাও কি হয়েছে? জারণ হয়েছে না বিজারণ হয়েছে? আগে 2 টাকা ছিল, এখন 0 টাকা, মানে হইতেছে গিয়ে ওই 2 টাকা খরচ করে ফেলছো। তার মানে কি? তোমার কাছে টাকার পরিমাণ আর নাই। তোমার কাছে টাকা নাই, তার মানে কি? টাকা কমে গেছে না? তার মানে হচ্ছে বিজারণ। আচ্ছা, এইটুকু জিনিস আশা করা যায় বুঝতে পারছো। এইবার আসো বলি, এইবার এইটুক বুঝতে পারলে এইবার আমি হইতেছে গিয়া এই জারণ বিজারণ আসলে কি সেটা বলি। জারণ মানে হচ্ছে কোনো মৌল, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলি ধাতু, যে ধাতু যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন উৎপন্ন করে। ধাতু তো ইলেকট্রন ত্যাগ করবে, মানে যে হচ্ছে ওই যৌগে ইলেকট্রন ডোনেট করবে, ওই যৌগ হইতে পারে বা হচ্ছে গিয়ে কোনো জায়গায় ইলেকট্রন ডোনেট করে ক্যাটায়ন উৎপন্ন করবে, বা ক্যাটায়ন না উৎপন্ন করলেও যে ওটা নিউট্রাল হলেও দেখা যাইতেছে ও আগে হইতেছে গিয়ে ধরো হচ্ছে অক্সিজেন O2-, অক্সিজেনের যে আয়নটা সেটা হচ্ছে O2-। এইটা যদি এই ও 2টা ইলেকট্রন বেশি নিয়ে রাখছে না ভাই, এই 2টা ইলেকট্রন যদি ও ডোনেট করে দেয়, ওই বিক্রিয়াটাতে ডোনেট করে দেয়, ওই ডোনেট করা মানেই কি? জারণ ঘটানো। নট নেসেসারি যে ওটা সবসময় মেটাল হইতে হবে, ওটা হতেছে যে কোনো কিছু হতে পারে। ওই বিক্রিয়াতে যদি কেউ ইলেকট্রন ডোনেট করে সেটারে আমরা বলবো হচ্ছে জারণ বিক্রিয়া, আর যদি ইলেকট্রন ওখান থেকে গ্রহণ করে তাহলে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। ঠিক আছে। আর জারণ বিজারণ এটা সবসময় মনে রাখবা যে জারণ বিজারণ যুগপৎ সংগঠিত হয়, অর্থাৎ জারণ বিজারণ কখনো জারণ একা হইতে পারে না, কখনো বিজারণ একা হইতে পারে না। বিক্রিয়া হইলে ওরা দুইজন সবসময় একসাথে জারণ বিজারণ। এই কারণে আমরা যখন জারণ বিজারণ লিখি তখন আমরা জারণ বিজারণ বিক্রিয়ার সময় ব্র্যাকেট দিয়ে পাশে লিখা দিই যে অর্ধ জারণ বিক্রিয়া, অর্ধ বিজারণ বিক্রিয়া। বুঝতে পারছি আশা করা যায়। আচ্ছা, আহ দেখি কে কি বুঝলা। যারা যারা এটুক পর্যন্ত বুঝতে পারছি সবাই হচ্ছে গিয়ে একটু কমেন্টে জানাও যে হচ্ছে বুঝতে পারছো কি না পারতেছো। কারণ এখানে আমার সামনে কেউ বইসা নাই, আমি বুঝতেও পারতেছি না তোরা বুঝছিস না না বুঝছিস বেটা। তো একটু হচ্ছে গিয়ে সারা শব্দ দিতে হবে, তাহলে আমি মোটামুটি একটু বুঝতে পারবো। আচ্ছা, তো আশা করা যায় এটুক পর্যন্ত বুঝতে পারলে তোমরা বাকিটুকু নিজেরাই পারবা, আর জারণ বিজারণ বিক্রিয়া আর দেখানোর দরকার নাই, তোমরা হচ্ছে বাকিটুকু নিজেরাই পারবা। এখন দেখো আমাকে বলো যে এইখানে বিক্রিয়াটাতে কি ছিল? 3 হচ্ছে 4+ ছিল। আচ্ছা, 4+ থেকে ও কত হয়েছে? বিক্রিয়াটিতে কোনটির বিজারণ ঘটেছে। আচ্ছা, এখন দেখো আয়রনের কত ছিল, বা ফেরাম যেটারে আমরা বলি, ওই যে ফেরাম মানে ফেরাস আয়ন ছিল, এই ফেরাস আয়ন আগে হচ্ছে ফেরাস ছিল, এখন হচ্ছে ফেরিক হয়েছে। তার মানে কি করছে?
ওর টাকা বৃদ্ধি পাইছে, মানে হচ্ছে ও ইলেকট্রন ডোনেট করছে, তার মানে এইখানে আগে ছিল +2 এখন হচ্ছে +3, তার মানে ও ডোনেট করছে। ডোনেট করা মানে কি? জারণ বিক্রিয়া। আর এখানে আগে হইতেছে টিনের কত ছিল? +4, এখন হইতেছে গিয়া কত? +2, তার মানে কি ওর আগে ছিল 4 টাকা এখন হয়েছে 2 টাকা, তার মানে কি হ্রাস পাইছে না ভাইয়া? এই হ্রাস পাওয়াটা মানে কি? বিজারণ। তার মানে এখানে কার কার বিজারণ ঘটছে? এই দেখি বলো, এখানে কার বিজারণ ঘটছে? বুঝতে পারছি, আশা করা যায়। আচ্ছা, এরপর দেখো, আচ্ছা আরেকটা মজার কথা বলি, এই যে হাইড্রোজেন সালফেট, এই যে এইটা কোথায় দেখছি বলো? এটা কিসের কিসের এটা দেখার মানে দেখি নাই, মানে এটা অনুভব করছি আমরা। এইটা হচ্ছে পচা ডিম আছে না ভাইয়া? পচা ডিম, এই পচা ডিমে হইতেছে এই গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, তো সবাই মোটামুটি যারা পচা ডিমের গন্ধ মানে স্মেল একবার পাইছি, তো সবাই মোটামুটি এটা একবার করেও মানে এটা অনুভব করছি। আচ্ছা, এটার সাথে ক্লোরিনের বিক্রিয়া, এখানে কি ঘটনা ঘটছে? আচ্ছা, এখানে কি ঘটনা ঘটছে এটা হচ্ছে সবাই একটু বলার চেষ্টা করো। আচ্ছা, আহ ঠিক আছে। আচ্ছা, এটাতে কি ঘটনা ঘটছে? আচ্ছা, এটা কি? আচ্ছা, সবসময় মনে রাখবা 4টা বিক্রিয়া। এটা যদিও একটা রেডক্স বিক্রিয়া, আমি আগে একটু আকবারায় বলে দিতেছি যে আমাদের রেডক্স বিক্রিয়া হচ্ছে কয় প্রকার? আমাদের রেডক্স বিক্রিয়া হচ্ছে 4 প্রকার, মানে জারণ বিজারণ বিক্রিয়া আমার 4 প্রকার। আচ্ছা, জারণ বিজারণ বিক্রিয়া যদি আমার 4 প্রকার হয়, তাহলে কি কি সেটা? মানে রেডক্স বিক্রিয়া হচ্ছে আমার 4 প্রকার। 4 প্রকার হচ্ছে, 1 নাম্বার হচ্ছে সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ার মধ্যে আবার একটা ভাগ আছে সংশ্লেষণ বিক্রিয়া। ঠিক আছে, সংযোজন বিক্রিয়া কি? যদি একটা মৌল হইতে পারে, দুইটা মৌল হইতে পারে, বা হচ্ছে দুইটা যৌগ হইতে পারে, একটা মৌল হইতে পারে, একটা যৌগ হইতে পারে, সামথিং কিছু একটা অ্যাড হয়ে একটা যৌগ গঠন করবে, সেটারে আমরা বলবো সংযোজন বিক্রিয়া। কিন্তু যখন সংশ্লেষণ বিক্রিয়া হবে, এই সংযোজন বিক্রিয়ার একটা ভাগ সংশ্লেষণ বিক্রিয়া, যখন এই সংশ্লেষণ বিক্রিয়াটা হবে, সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলবো দুইটা মৌলই হইতে হবে, দুইটা যৌগ হইলে হবে না, দুইটা মৌল হইলে, দুইটা মৌল মিলা যখন একটা যৌগ গঠন করবে, সেটারে আমরা কি বলতে পারবো? তখন ওইটারে আমরা বলতে পারবো সংশ্লেষণ বিক্রিয়া। আচ্ছা, এরপর হচ্ছে 2 নম্বরে আসো, বিয়োজন বিক্রিয়া। আচ্ছা, বিয়োজন বিক্রিয়ার আরেকটা ভাগ আছে, সেটারে আমরা বলি হচ্ছে বিশ্লেষণ বিক্রিয়া। আশা করা যায় বিয়োজন বিক্রিয়া যারা যারা বুঝতে পারছো, বিয়োজন বিক্রিয়া কি? মানে আগে একটা যৌগ ছিল, সেটা হচ্ছে ভাঙতেছে। সংযোজন মানে কি? অ্যাড হওয়া। বিয়োজন মানে কি? ভাগ হওয়া। আচ্ছা, মানে হচ্ছে ওখান থেকে বিয়োগ হইতেছে, মাইনাস হইতেছে। তার মানে এটারও একটা ভাগ আছে বিশ্লেষণ বিক্রিয়া, ওই আগের মতোই, যে একটা মানে যৌগ থাকবে, ওই যৌগ ভাঙা আমার কি হবে? ওই যৌগ ভেঙে আমার কি হইতেছে? এক বা একাধিক যৌগ হইতে পারে, মৌল হইতে পারে। আর বিশ্লেষণ বিক্রিয়াতে একটা যৌগ ভেঙে কি হইতেছে আমার? আরো একাধিক মৌল উৎপন্ন হইতেছে, এখানে যৌগের কোনো কনসেপ্ট থাকবে না, সেটারে আমরা বলবো বিশ্লেষণ বিক্রিয়া। আচ্ছা, এরপর আসো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া। আর 4 নম্বরে হচ্ছে আমার দহন বিক্রিয়া। তাহলে এখানে কি একজন আরেকজনকে প্রতিস্থাপন করছে না ভাইয়া? তো প্রতিস্থাপন করলে এটা একটা রেডক্স বিক্রিয়া না? শেষ, রেডক্স বিক্রিয়া। আচ্ছা, এরপর হচ্ছে আহ, এই বিক্রিয়াটাতে দর্শক আয়ন কোনটা? আচ্ছা, দর্শক আয়ন কারা কারা ভাইয়া? দর্শক আয়ন হচ্ছে যারা বিক্রিয়াতে থাকবে এবং যারা বিক্রিয়ার পূর্বে এবং পরে তাদের মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না, মানে তাদের জারণ মানের কোনো পরিবর্তন ঘটবে না, তারা শুরুতেও যা ছিল শেষেও তাই থাকবে। তো এখন দেখো, আমি এটা হচ্ছে এখানে একটু লিখি, HNO3 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা বিক্রিয়া করে হচ্ছে KNO3 প্লাস হচ্ছে পানি। তো এখানে কি হবে? আচ্ছা, এখানে এই যে আমি একটু মার্ক করে রাখি, নাইট্রেট
আর এই পানি ভাঙলে এই যে এখানেও হচ্ছে নাইট্রেট, তার মানে এই নাইট্রেটের আমরা হচ্ছে গিয়ে কি বলতে পারি, দর্শক আয়ন বলতে পারি। এরপর আসো, এখানে আরেকজন কে আছে, আরেকজন আছে হচ্ছে হাইড্রক্সাইড আছে, আর আরেকজন কে আছে এটা। এখন এইখানে আমার কি হাইড্রক্সাইড আছে বা কিছু আছে দেখে আমাকে একটু বলো তো ভাই। হাইড্রোক্সাইড তো ওই পাশে নাই, ওই পাশে হচ্ছে গিয়ে পানি উৎপন্ন হইতেছে। তার মানে এইখানেও এর জারণ মান কত, +1, এটার ক্ষেত্রেও +1, এটার মাইনাস, এটারও হচ্ছে মাইনাস নাইট্রেটের ক্ষেত্রে। তার মানে এখানে কি আছে, এই 1 নাম্বারটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এরপরের কোশ্চেনে আসো। আহ, হুম এরপরে হচ্ছে, আচ্ছা, ফেরিক সালফেট আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে হচ্ছে বলছে এটা কোন ধরনের বিক্রিয়া। আচ্ছা, এটা কোন ধরনের বিক্রিয়া, এখানে কি এই ফেরাস মানে ফেরাস হাইড্রোক্সাইডের হচ্ছে গিয়ে অধঃক্ষেপণ পড়ছে না, এইখানে অধঃক্ষেপণ পড়ছে না। আচ্ছা, এটা তো জানি টুকটাক, এটা জানি যে, সুতরাং তার মানে এটা কি হবে, অধঃক্ষেপণ বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া। আচ্ছা, কেলাস গঠনে সোডিয়াম ক্লোরেট কতটি পানির অণুর সাথে যুক্ত হয়। আচ্ছা, এটা তোমরা হচ্ছে গিয়ে বইয়ে দেখবা মুখস্থ, এটা হচ্ছে 6টা পানির অণুর সাথে যুক্ত হয়। আচ্ছা, কোনটি একসাথে পানির বিশ্লেষণ ও অধঃক্ষেপণ বিক্রিয়া দিবে। আচ্ছা, এইটা আমরা কি জানি ভাইয়া, আসো আমরা সবগুলো হচ্ছে একটু অ্যানালাইজ করি। এইখানে আমরা কি দেখতে পাইতেছি, এটা কি একটা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া না, মানে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া মানে কি, ধরো কোনো একটা যৌগ পানির সাথে যখন বিক্রিয়া করে তখন পানির অণুগুলোকে ভেঙে দেয়, তো পানির অণুগুলোকে ভেঙে দিলে এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। এবং এখানে কি কোনোটা অধঃক্ষেপ পড়তেছে, অধঃক্ষিপ্ত হইতেছে, এখানে কে থাকতেছে, সিলিকন হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে HCl। এটার ক্ষেত্রে কি দেখতে পাইতেছি, এটাও হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে HCl। কিন্তু এখানে কি হইতেছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কি অধঃক্ষেপ পড়তেছে না, অধঃক্ষিপ্ত হইতেছে না, সাদা বর্ণের অধঃক্ষেপ পড়ে। তো এই কারণে আমরা এইটারে বলবো যে বিশ্লেষণ বিক্রিয়া, মানে পানি বিশ্লেষণ বিক্রিয়া ও অধঃক্ষেপণ বিক্রিয়া। তো আমার বাকিগুলো আর হচ্ছে দেখার দরকার নাই। আচ্ছা, এরপর আসো, এটা হচ্ছে তোমরা সলভ করো যে এখানে কি ঘটতেছে। এই জারণ বিজারণ বিক্রিয়া অলরেডি একবার মনে হয় দেখানো হয়েছিল, তো এইটা তোমরা একটু বলো, সাথে সাথে কমেন্ট সেকশনে হচ্ছে গিয়ে জানাও যে এখানে আসলে কি ঘটতেছে। ঠিক আছে, এটা একটু দ্রুত জানাও। মাত্র 11 নাম্বার? আচ্ছা, এরপর আসো। আচ্ছা, এখানে আমরা আমাদের আসলে কি ঘটতেছে, এখানে হচ্ছে এখানে জারণ বিজারণ বিক্রিয়াটা দেখবা। জারণ বিজারণ বিক্রিয়া দেখলে, আসো আমরা জারণ বিজারণ বিক্রিয়াটা করে ফেলি। আচ্ছা, আমি সমতাকরণ ছাড়াই লিখতেছি, তোমরা হচ্ছে সমতাকরণ চাইলে হচ্ছে করে নিও। আচ্ছা, এখানে আমরা বলছিলাম না ভাইয়া যে ক্লোরিন, ক্লোরিন কি একটা হ্যালোজেন মৌল, হ্যালোজেন মৌলের জারণ মান কত হবে, অলওয়েজ -1। আচ্ছা, এখানেও -1, এখানেও -1, এখানেও -1। তো এখন হ্যালোজেনেরটা চলে গেল। এরপর হচ্ছে টিনের ক্ষেত্রে কি হবে, এখানে 2টা ক্লোরিন আছে না ভাইয়া, 2টা ক্লোরিন থাকলে কি হবে, এইটা হচ্ছে +2, যেহেতু 2টা ক্লোরিন, একটা ক্লোরিন থাকলে এটার জারণ মান কত হবে, -1। তার মানে এটাতে 2টা ক্লোরিন আছে, তার মানে এই পুরা যৌগটাতে মৌলের জারণ মানের সমষ্টি কত হওয়া লাগবে, 0 হওয়া লাগবে। তো 0 হওয়ার জন্য এটার +2 হবে। আর ঠিক সেম প্রসেসেই এটার হচ্ছে +3, +2, +4। আচ্ছা, এবার দেখো Fe3+ বিজারিত হয়েছে। আচ্ছা, আগে কি ছিল, আগে হতেছে ওর কাছে 3 টাকা ছিল, +3 ছিল, এখন হতেছে +2 হয়েছে, তার মানে কি বিজারিত হয়েছে। কথা সত্য, ঘটনা সত্য।
এরপর আসো ক্লোরিন আয়ন হচ্ছে দর্শক আয়ন, এই যে এখানেও -1 -1 -1 -1, তার মানে হচ্ছে দর্শক আয়ন, এই ঘটনাও সত্য। তারপর হচ্ছে জারিত হয়েছে, 3 হচ্ছে জারিত হয়েছে, আগে ছিল কত +2, এখন হচ্ছে +4, তার মানে জারণ ঘটছে, তার মানে এটা হচ্ছে জারিত হয়েছে, তার মানে কি ঘটনা তিনটাই সত্য ঘটনা। আচ্ছা আচ্ছা, এরপর আসো যে এখানে কি ঘটতে বলছে আমাকে, এই যে ফেরাস আয়নটা আছে, এই আয়নটার ক্ষেত্রে আমাকে বলছে যে এই ক্ষেত্রে কোনটি সঠিক। আচ্ছা, আমরা জানি ধরো আমরা যে কোনো একটা মৌল যদি নেই, এইখানে কি থাকবে ভাই, এইখানে তার থাকে হচ্ছে ভর সংখ্যা। যারা জানো না, এতদিনও জানো নাই, তাইলে হচ্ছে লিখে রাখো ভর সংখ্যা মানে, ভর সংখ্যা মানে কি আমরা বলতে পারি প্রোটন প্লাস নিউট্রনের সমষ্টিকে আমরা বলতে পারবো হচ্ছে ভর সংখ্যা। আচ্ছা, এখানে কে থাকে, এইখানে শুধুমাত্র তার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা এখানে থাকে তার হচ্ছে পারমাণবিক সংখ্যা, বা সেটারে আমরা বলতে পারি হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা থাকে। এখানে থাকে তার চার্জ বা আয়ন, এখানে কি থাকে ভাইয়া, তার চার্জ বা আয়ন, মানে আয়ন হলে আয়ন ইয়া হবে। এখানে থাকে হচ্ছে অণুর সংখ্যা, অণু বা পরমাণুর সংখ্যা। তো এখানে দেখো যে এখানে কি বলছে নিউট্রন সংখ্যা। তো এখন আমরা জানি আয়রনের পারমাণবিক সংখ্যা কত 26, তো এখানে হচ্ছে 56 আছে, 56 - 26 তার মানে হচ্ছে 30, তার মানে এটার হচ্ছে নিউট্রন সংখ্যা 30, ঠিক আছে, বিজারক হিসেবে কাজ করে। তার মানে কি ও জারণ করলেই তো ওকে আমরা কি বলবো, যে জারণ ঘটাইতে পারে সেটারে আমরা বলবো বিজারক, যে বিজারণ ঘটায় তারে বলবো আমরা হচ্ছে জারক। তার মানে এটা দেখো তো কি হয়েছে। আচ্ছা আচ্ছা, এরপর হতেছে বিজারক হিসেবে কাজ করে। তো এরপর ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস এটা হচ্ছে ফেরামের ইলেকট্রন বিন্যাস ভাই, 4s2 3d6, মানে হচ্ছে টোটালে 26টা ইলেকট্রন আছে। এখন এখানে কি 26টা ইলেকট্রন আছে, এখানে আছে হচ্ছে 24টা ইলেকট্রন। তো এই ইলেকট্রন বিন্যাস তো হবে না, সুতরাং প্রথম দুইটা সঠিক, তার মানে ক। আচ্ছা, এরপরে এই বিক্রিয়াটির ক্ষেত্রে কোনটি সঠিক, এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া, এটা হচ্ছে দহন বিক্রিয়া। আচ্ছা, দহন বিক্রিয়ার থেকে মনে পড়লো যে দহন বিক্রিয়া যখন সব সময় মেনশন করা থাকবে, দহন বিক্রিয়া হলে সেখানে অবশ্যই অক্সিজেনের উপস্থিতি থাকবে। এখানে কি অক্সিজেনের উপস্থিতি আছে না, তার মানে এটা অবশ্যই দহন বিক্রিয়া। এরপর বাকিটা কি হবে বলতে থাকো সবাই। আচ্ছা, বিক্রিয়াটি তাপোৎপাদী বিক্রিয়া, তাপোৎপাদী বিক্রিয়া মানে কি, বিক্রিয়াতে হচ্ছে গিয়ে, আচ্ছা শর্টকাটে বলি, বিক্রিয়াতে হচ্ছে ΔH এর মান পজিটিভ হবে না নেগেটিভ হবে। তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াতে হচ্ছে ΔH এর মান হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এটাতে জারণ বিজারণও ঘটে, তার মানে হচ্ছে তোমরা একটু দেখে নিও। তো সুতরাং এটাতে আমরা বলতে পারি এটা যে জারণ বিজারণ বিক্রিয়াও ঘটে, এই বিক্রিয়াটি তাপোৎপাদী বিক্রিয়া, এই বিক্রিয়াটা হচ্ছে দহন বিক্রিয়া, যেহেতু অক্সিজেন আছে তার মানে হচ্ছে তিনটা ঘটনাই সত্য ঘটনা। আচ্ছা, ক্যালসিয়াম প্লাস অক্সিজেনের বিক্রিয়াতে আমাদের কি উৎপন্ন হইতেছে, ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হইতেছে না ভাইয়া। আচ্ছা, ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হইতেছে, ক্যালসিয়াম অক্সাইড যদিও আমার উৎপন্ন হয়, তো এখন বলছে 20 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করে কত গ্রাম এ উৎপন্ন হয়, এ মানে হচ্ছে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, এই বিক্রিয়াটা আমি একটু আবার লিখি, ক্যালসিয়াম প্লাস হচ্ছে অক্সিজেন, এখান থেকে কি উৎপন্ন হবে আমার, ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। এখন এটা মূলত সব ষষ্ঠ অধ্যায়ের পড়া, মানে আমরা যে মোল সংখ্যা এই চ্যাপ্টারের মূলত এই পড়াটা। তো এখন আমাদের এই ক্ষেত্রে ক্যালকুলেশন করতে হবে অবশ্যই, যে দেখতে হবে এখানে কি সমতাকরণ, সমতাকরণ করা বাধ্যতামূলক। যদি সমতাকরণ না করো, এরকম মানে মোলের কনসেপ্টগুলোতে সমতাকরণ না করো, বিক্রিয়ার সমতাকরণ না করো, ম্যাথ হবে না। তো সমতাকরণ করি, সমতাকরণ করলে এখানে হচ্ছে গিয়া ক্যালসিয়াম আছে একটা, একটা ঠিক আছে, অক্সিজেন আছে এখানে দুইটা, তার মানে এখানে হতেছে একটা, তার মানে এখানে কি করতে হবে, 2 দেয়া লাগবে, আর ক্যালসিয়াম এখানে 2 বানাই দিলাম, তার মানে আমার বিক্রিয়াটা সমতাকরণ অলরেডি হয়ে গেল। তো সমতাকরণ যদি আমার অলরেডি হয়ে যায়, এখানে আছে আমার কত মোল ভাইয়া, 2 মোল, আর এখানে আছে 1 মোল, আর এখানে আছে 2 মোল। আচ্ছা, এক এক মোল ক্যালসিয়ামের ভর কত, 1 মোল ক্যালসিয়ামের ভর হচ্ছে 40, তার মানে হচ্ছে 2 মোল ক্যালসিয়ামের ভর হচ্ছে 80 গ্রাম, আর হচ্ছে 1 মোল অক্সিজেনের ভর। আচ্ছা, এখানে অক্সিজেন কি আকারে আছে, অক্সিজেন হচ্ছে O2 আকারে আছে, তার মানে 16, 16 দুগুণা হচ্ছে 32, 32 গ্রাম। আচ্ছা, এখানে 2 মোল ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের ভর আমি জানি হতেছে গিয়ে 56,
আচ্ছা 2 মোল যেহেতু আছে তার মানে হচ্ছে 56 112 112 গ্রাম। আচ্ছা এখন এখন বাকিটা কি আমরা করতে পারবো? বাকিটা আমরা করতে পারবো না? আচ্ছা তারপরে আমি একটু ধরাই দিতেছি তোমাদের। আচ্ছা 20 গ্রাম ক্যালসিয়াম ব্যবহার করে কত গ্রাম এ পাওয়া যায়? আচ্ছা এখন কত গ্রাম এ পাওয়া যায়, তো যেটা পাওয়া যাবে সেটাকে আমরা এই সাইডে রাখবো, আর হচ্ছে যা আমার কাছে আছে সেটাকে আমরা হচ্ছে হাতের বামে রাখবো। তো দেখো এখানে হতেছে গিয়া ক্যালসিয়ামের পরিমাণ যেহেতু দেয়া আছে, যদি এখানে অক্সিজেনের পরিমাণ দেয়া থাকতো তাহলে আমি কি নিতাম? হ্যাঁ আমি অক্সিজেন নিতাম। এখানে যেহেতু ক্যালসিয়ামের পরিমাণ দেয়া আছে তাহলে আমি কি নিব? ক্যালসিয়াম নিব। আচ্ছা দেখো আচ্ছা এখন আসো, এখন আমাকে কি বলছে যে হচ্ছে 80 গ্রাম। আচ্ছা লিখি আমি 80 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে, এটা হচ্ছে যেহেতু এমসিকিউ তো তোমরা হচ্ছে গিয়ে এত কিছু কথা লেখার দরকার নেই, জাস্ট শর্টকাটে লিখতে পারলেই হয়েছে। আচ্ছা এখন 80 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে কত গ্রাম হচ্ছে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করবে? 112 গ্রাম। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কত হবে? 112 ডিভাইডেড বাই হচ্ছে 80, এখানে গ্রাম। অতএব হচ্ছে গিয়ে কত ভাই আমাকে বলে দিছে? 20 গ্রাম। অতএব 20 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? 112 ইন্টু হচ্ছে 20 ডিভাইডেড বাই হচ্ছে 80 গ্রাম। এটার অ্যান্সার কত আসে তোমরা একটু দেখে আমাকে জানাও। ঠিক আছে, অনেকে বলতেছে হচ্ছে 28। আচ্ছা তোমরা যা বলবা সেটাই দিব। আচ্ছা আমি ক্যালকুলেশন করি নাই ভাই, ভুল হইলে ও আচ্ছা 28। ভালো ভালো পড়তেছে। আচ্ছা এরপর আসো, এরপর আমরা কি লিখতে পারি? আচ্ছা এরপর বলছে ক্যালসিয়াম, আচ্ছা একই বিক্রিয়া, উল্লেখিত বিক্রিয়াটিতে সংযোজন বিক্রিয়া নাকি কি বিক্রিয়া? আচ্ছা সবসময় বলে দিছি যে অলওয়েজ অক্সিজেন থাকলে দহন বিক্রিয়া। আচ্ছা এখানে কি ইলেকট্রন স্থানান্তর হইতেছে বা ইলেকট্রনের পরিবর্তন ঘটতেছে? পরিবর্তন ঘটলে এটারে জারণ বিক্রিয়া লিখবো। আচ্ছা দেখো আরেকটা জারণ বিজারণ বিক্রিয়া বলবো। আরেকটা দেখো এখানে কি ক্যালসিয়াম প্লাস অক্সিজেন মিলা কি উৎপন্ন হইতেছে? আমার এখানে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হইতেছে। তার মানে এটা হচ্ছে গিয়ে সংযোজন বিক্রিয়াও বলতে পারি। এখন বলো, আচ্ছা এটা আমার বলে দেওয়া উচিত হয়নি। আচ্ছা বলো এটা কি হবে? যারা যারা আসো সবাই হচ্ছে গিয়ে একটু বলতে থাকো যে এটা কি হবে। 15 বলতেছে হচ্ছে ডি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো হ্যাঁ ঘটনা এখানেই সত্য। আচ্ছা আচ্ছা বাকিটা কি বুঝতে পারছি আমরা এখানে কি কি ঘটনা ঘটতেছে এখানে আসলে? আচ্ছা এখানে বলে দিই যে এখানে হতেছে ইলেকট্রনের স্থানান্তর ঘটতেছে এই কারণে। আচ্ছা যদি কিছুই না বুঝি অন্তত একটু তো বুঝতে পারতেছি। আচ্ছা ধরো আমি জারণ বিজারণ বিক্রিয়া কোনটা হয় বুঝতে পারতেছি না। আচ্ছা দেখো তোমাদের ক্লাস শুরুর আগে আমি একটা কথা বলে দিছিলাম যে জারণ বিজারণ বিক্রিয়া কয়টা, রেডক্স বিক্রিয়া কয়টা? আমাদের 4টা। একটা হচ্ছে গিয়ে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। এখন দেখো এখানে সংযোজন বিক্রিয়া হয়ে গেছে, দহন বিক্রিয়া হয়ে গেছে, তার মানে এইটা যেহেতু রেডক্স বিক্রিয়া, রেডক্স বিক্রিয়া কি হয়? ইলেকট্রনের স্থানান্তর হয়, তার মানে অলরেডি এটা জারণ বিজারণ বিক্রিয়া হয়ে গেছে। আচ্ছা কোন শ্রেণীর বিক্রিয়া সর্বদাই তাপ উৎপাদী হয়? সেটা হচ্ছে গিয়ে কি হবে বলো? অলওয়েজ মনে রাখবা যে কোন শ্রেণীর বিক্রিয়া এটা। এটা বেশ কয়েকবার পরীক্ষাতে আসছে, এটা একবার দেওয়া হয়েছে কিন্তু এটা কিন্তু মনে রাখবা যে এটা বেশ কয়েকবার পরীক্ষাতে আইসা গেছে যে এটা কোন শ্রেণীর বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া হয়। এটা মোটামুটি বেশ কয়েকবার আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষা বলো বিভিন্ন জায়গায় বলো এটা আমাদের আসছে। ইভেন আরো কয়েকটা ডাটা আছে যে ডাটাগুলো হচ্ছে তোমাদের একটু মুখস্থ রাখা লাগবে। সেই মুখস্থ রাখতে পারলে ডাটাগুলো ভালো। সামনে আমরা এমসিকিউতে দেখব যে আরো কিছু জিনিসপত্র আছে আমাদের হচ্ছে মুখস্থ, তো মুখস্থ করতে পারলে
অন্তত এমসিকিউর ক্ষেত্রে আমি বলতেছি না, আমি সাপোর্ট করতেছি না যে মুখস্থ করবা, যে সবসময় অলওয়েজ মুখস্থ করবা, কিন্তু তারপরেও মুখস্থ করতে পারলে জিনিসটা হচ্ছে তোমার জন্যই হচ্ছে খুবই ভালো হয়। আচ্ছা, আহ যারা যারা অ্যান্সার পারো তো বলতেই বলতেছো। আচ্ছা, এখন বলি কোন শ্রেণীর বিক্রিয়া সর্বদাই হচ্ছে গিয়া তাপ উৎপাদী বিক্রিয়া হয়, এটা একটু মনে রাখবা যে কোন শ্রেণীর বিক্রিয়া। ঠিক আছে, আমাদের প্রশমন বিক্রিয়া সব সময় জানো মানে তাপ উৎপাদী বিক্রিয়া হবে। প্রশমন বিক্রিয়াতে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করবে, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে সর্বদা তাপ উৎপন্ন করে। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো। আচ্ছা, এটা আশা করা যায় বুঝতে পারছো, প্রশমন বিক্রিয়া। আচ্ছা, এরপর আসো কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া, কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, এইখানে কয়েকটা ডাটা মুখস্থ রাখবা। ম্যাক্সিমাম কেসে আমাদের এই জিনিসটা, এই বিক্রিয়াটা সব সময় আসে, যে এইটা সব সময় আমরা এর চেহারা দেখতেই থাকি, এর চেহারা সবচেয়ে বেশি দেখি। ইভেন এইটার আমাদের হচ্ছে ডেল এইচ। আচ্ছা, আমরা এই কথাটা আশা করা যায় জানি যে ডেল এইচ এর মান পজিটিভ হলে কি হবে, ডেল এইচ এর মান নেগেটিভ হলে কি হবে। ডেল এইচ এর মান সবসময় মনে রাখবা, ডেল এইচ এর মান যদি পজিটিভ হয় সেটারে আমরা বলবো কি, তাপ উৎপাদী বিক্রিয়া না তাপহারী বিক্রিয়া। এইখানে অনেকেই ভুল করে, যে সবাই বলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হইতেছে, তার মানে হচ্ছে গিয়ে ডেল এইচ এর মান কি হবে, পজিটিভ হবে। আচ্ছা, একেবারে ভুল। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়া, আচ্ছা এখানে কি হবে, ডেল এইচ এর মান যদি নেগেটিভ হয় সেটারে আমরা বলবো হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আমার লেখাটা খুব একটা ভালো না, তোমরা একটু কষ্ট করে বুঝা নিও। আর ডেল এইচ এর মান যদি পজিটিভ হয় সেটারে বলবো আমরা হচ্ছে তাপহারী বিক্রিয়া। আচ্ছা, কেন তাপ উৎপাদী বিক্রিয়া, কেন তাপহারী বিক্রিয়া, এইটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটা নাই, অষ্টম অধ্যায় থাকলে এটা জিনিসটা আর একটু ডিটেলসে বোঝানো যেত। তারপরে এটার যখন থিওরি ক্লাস তোমাদের আপলোড করে দেওয়া হবে ইউটিউবে, তোমরা ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখো, এটা হচ্ছে যে মানে কয়েকদিনের মধ্যেই এই চ্যাপ্টারটা আপলোড করা হবে। তো এটা মনে রাখো যে মানে এইখানে একটু ডিটেলসে এটা আলোচনা করা হবে, যেহেতু এমসিকিউ ক্লাস অলরেডি কয়টা আমাদের হচ্ছে 17 নাম্বার চলে। ঠিক আছে, তো একটু তাড়াতাড়ি আগানো লাগবে। তো এটাতে আচ্ছা, এখানে আরেকটা ডেল এইচ এর মান কত হবে এখানে, আচ্ছা এখানে ডেল এইচ এর ভ্যালু হচ্ছে -99 কিলোজুল। আচ্ছা, তো তার মানে এটাই হচ্ছে গিয়ে আমার তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, এরপরে আসো। এরপরে হচ্ছে এই বিক্রিয়াটিতে হচ্ছে ডেল এইচ এর মান, আচ্ছা এই বিক্রিয়াটি হচ্ছে তাপ নির্ভর বিক্রিয়া, অবশ্যই তাপ নির্ভর বিক্রিয়া। আচ্ছা, এই বিক্রিয়াটিতে ডেল এইচ এর মান হচ্ছে কি বলতেছে, ডেল এইচ এর মান ধনাত্মক। এই বিক্রিয়া চলাকালে 180 কিলোজুল তাপ শক্তি শোষিত হয়। আচ্ছা, এখানে তো আশা করা যায় এটা বুঝতেই পারতেছো, এই জিনিসগুলা হচ্ছে গিয়ে একটু মনে রাখলে, মানে এটাতে কত কিলোজুল তাপশক্তি শোষিত হয় নির্গত হয়, এই জিনিসগুলা তোমাদের একটু মনে রাখা লাগবে, নাইলে দেখা যাইতেছে যে এই জিনিসগুলাতে একটু ঝামেলা হয়। তারপরেও আচ্ছা, এটা আমার মনে হচ্ছে দেখে আমি বলতেছি এটা হচ্ছে 4 নাম্বার। আচ্ছা, এরপর হচ্ছে একটা বিক্রিয়া দেওয়া হয়েছে, সেই বিক্রিয়াতে বলতেছে যে বিক্রিয়াটিতে তাপ উৎপাদী বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। আশা করা যায় এটা পারা যাবে না, এটা হচ্ছে তোমরা সলভ করবা। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো কোনটি রেডক্স বিক্রিয়া। আচ্ছা, রেডক্স বিক্রিয়া কি বলছি, যে জারণ বিজারণ বিক্রিয়া, সেটাই হতেছে রেডক্স বিক্রিয়া। তার মানে এখানে রেডক্স বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া আমি যেই 4টা বিক্রিয়া বলছিলাম সেখানে কি প্রশমন বিক্রিয়া আছে, নাই। সমানুকরণ বিক্রিয়া আছে, নাই। পলিমারকরণ বিক্রিয়া আছে, নাই। দহন বিক্রিয়া আছে, তার মানে হচ্ছে দহন বিক্রিয়া অ্যান্সার। আচ্ছা, এরপর হচ্ছে বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া। আচ্ছা, এটার অ্যান্সার দাও তো, এটা বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া। যারা যারা আসো এখন পর্যন্ত সবাই হচ্ছে গিয়ে একটু অ্যান্সার দাও যে এটা হচ্ছে গিয়ে কি বিক্রিয়া। আচ্ছা, কি ব্যাপার, আমার নেট স্লো নাকি?
আচ্ছা, তোমাদের কমেন্টটা আমি দেখতে পাইতেছি না। আচ্ছা, আমি একাই কথাবার্তা বলা যাই যে এটাতে হচ্ছে গিয়ে কি হবে, এই বিক্রিয়াটা হতেছে গিয়ে কি। আচ্ছা, এখানে কি হয়েছে ভাইয়া, আমাকে এটা একটু বলো তো, এখানে কি হইতেছে এখানে, রেডক্স বিক্রিয়া নাকি নন রেডক্স বিক্রিয়া? আচ্ছা, আগে আসো, রেডক্স না নন রেডক্স, এখানে বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া? আচ্ছা, এটা তো দেখে বুঝতে পারতেছি যে এখানে অ্যাসিড ক্ষারের কোনো বিষয় নেই, তার মানে এটা প্রশমন বিক্রিয়া হবে না। এখানে কি অধক্ষেপ পড়ছে? নাইট্রেট থাকলে, এটা আরেকটা জিনিস কথা মাথায় রাখবা, যে নাইট্রেট থাকলে নাইট্রেটের লবণ কখনো হচ্ছে গিয়ে অধক্ষিপ্ত হয় না, তার মানে এটা অধক্ষেপণ বিক্রিয়াও না। মানে সোডিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, এগুলোর সাথে থাকলে নাইট্রেটের লবণ কখনো অধক্ষিপ্ত হয় না, তার মানে এটা অধক্ষেপণ বিক্রিয়া না। তার মানে এবার আসো, এটা রেডক্স বিক্রিয়া না নন রেডক্স বিক্রিয়া? আচ্ছা, এটা কিন্তু ভাইয়া একটা রেডক্স বিক্রিয়া। আচ্ছা, এবার আসো, কোনটি বিজারক? আচ্ছা, বিজারক, জারণ বিজারণ বিক্রিয়া একটু পড়লে তো আমরা আশা করা যায় যে বিজারক কোনটা সেটা বলতে পারতেছি। আচ্ছা, বিজারক কোনটা হবে? বিজারক হবে যেটার জারণ ঘটতেছে সেটা হবে বিজারক, আর যেটার বিজারণ ঘটতেছে সেটা হবে আমার হচ্ছে জারক। ঠিক আছে? আচ্ছা, এরপর এখন দেখো, Fe3+ এর কি মানে আয়রনের, আচ্ছা, আয়রনের যেই যতগুলো আয়ন আছে, যা আয়রনের যেই সব আয়ন তৈরি হতে পারে, ফেরাস আয়ন, ফেরিক আয়ন, এই যে ফেরাস ফেরিক স্টেবল আয়ন, আয়ন তো অনেক কি বানানো যায়, কিন্তু কথা হচ্ছে আমার এখানে ক্যালকুলেট করতে হবে স্টেবল আয়ন কোনটা। তো স্টেবল আয়ন যেটা, স্টেবল আয়নকে নিয়ে ক্যালকুলেশন। এখন দেখো, এইখানে Fe3+ এর পরে কি আর কোনো স্টেবল আয়ন আছে? স্টেবল আয়ন নাই, তার মানে এইটা হইতেছে গিয়া আর কখনো জারণ করতে পারবে না, মানে জারণ বিক্রিয়া ঘটাইতে পারবে না। আচ্ছা, এরও কি কোনো স্টেবল আয়ন আছে? এটার হতেছে হয় Cu+ আর হচ্ছে Cu2+। সম্ভব না। জিঙ্কেরও হচ্ছে সম্ভব না। হ্যাঁ, এইবার আসো, লেডের সম্ভব। ও কি করতে পারবে? ওর হচ্ছে Pb2+ আছে আর হচ্ছে Pb4+ আছে। আচ্ছা দেখো ভাই, আগে ছিল 2 টাকা, এখন হয়েছে 4 টাকা, তার মানে কি বৃদ্ধি পাইছে, তার মানে হচ্ছে জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া মানে কি? এখানে কি হবে? বিজারক। জারণ করতে পারবে সে হচ্ছে গিয়া বিজারক, তার মানে ও হচ্ছে বিজারক হিসেবে কাজ করতে পারবে। আচ্ছা, এরপর আসো, কোনটি বিজারক পদার্থ? আচ্ছা, একটু আগেই এই টাইপের ইয়া করতে বলছিলাম যে ফেরাস, তার মানে ও কি করতে পারবে? ফেরিক করতে পারবে না, তার মানে এটাই। আর দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কি? ম্যাগনেসিয়ামের 2+, ওকে আর ইলেকট্রন দিতে পারবে? দিতে পারবে, তুমি তাই না চাইলে ইলেকট্রন বের করতে পারবা, কিন্তু কথা হচ্ছে ওটা কি স্টেবল হবে? ওটা স্টেবল হবে না, ও আবার কি করবে? ওই ইলেকট্রনটা নিয়ে নিবে। তো এই কারণে স্টেবল আয়ন না হলে সব সময় আমরা হতেছে জারণ বিজারণের ক্ষেত্রে আচ্ছা ক্যালকুলেশন করব না। বিক্রিয়াটিতে ইলেকট্রনের স্থানান্তর ঘটে, কোথায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে? আচ্ছা, এই বিক্রিয়া যদি, আচ্ছা, অনেকের আমি একটু মানে এতদিন একটু টুকটাক নিজেও পড়াশোনা করছি, আবার হচ্ছে গিয়ে একটু ছোটখাটো পড়াশোনা করাই, তো এতটুকু একটু বুঝতে পারছি যে এই বিক্রিয়া দেখলে মাথা টাথা নষ্ট হয়ে যায়, যে এই বিক্রিয়া কিভাবে করব না করব, এই একেবারে সবার হইতেছে গিয়ে একটাই চিন্তা যে এই বিক্রিয়া কিভাবে করব, পারি না, এই না সেই না। আচ্ছা, এটার জন্য সবচেয়ে ইজি ওয়ে আমি যেভাবে ক্যালকুলেশন করি, মানে আমি যেভাবে বুঝতে সুবিধা হয় সেটা দেখো। আচ্ছা, সর্বপ্রথম দেখো, এটা কি? পানি যোজন বিক্রিয়া না? এই যে এখানে কি হইতেছে? পানি যোজন ঘটতেছে না, তার মানে এটা পানি যোজন বিক্রিয়া। পানি যোজন বিক্রিয়া কি আমি তোমাকে রেডক্স বিক্রিয়ার কথা, পানি যোজন বিক্রিয়ার কথা একবারও বলছি না, তার মানে এরে বাদ দিয়ে দাও। আচ্ছা, উপরেরটা দেখো, এর উপরেরটা কি? এটা কি অধক্ষেপণ বিক্রিয়া না ভাইয়া? তার মানে অধক্ষেপণ বিক্রিয়া, অধক্ষেপণ বিক্রিয়াও কি আমি হচ্ছে গিয়ে ইলেকট্রনের স্থানান্তর মানে হচ্ছে গিয়ে রেডক্স বিক্রিয়া, মানে জারণ বিজারণ বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া কি আমি অধক্ষেপণ বিক্রিয়ার কথা একবারও বলছি না, তার মানে ওর কথাও একবারও বলি নেই, তার মানে ও বাদ। এরপর আর কে থাকে ভাইয়া বলো তো? আচ্ছা, এরপর দেখো, এই উপরেরটা, উপরেরটা কি? প্রশমন বিক্রিয়া না? একটা হচ্ছে ক্ষার আছে আর একটা হচ্ছে অ্যাসিড আছে, অ্যাসিড আর ক্ষার মিলে হচ্ছে লবণ আর পানি উৎপন্ন করতেছে, তার মানে এটাও না, এটাও বাদ। আমি কিন্তু অ্যান্সার জানি না, তারপরেও কিন্তু আমি আস্তে আস্তে দেখো দেখো মানে কোশ্চেনটারে, মানে যেগুলো যেগুলো হবে না সেগুলোরে আমি বাদ দিয়ে দিতেছি, আমি বাদ দিয়ে দিতেছি, কন্টিনিউয়াসলি বাদ দিয়ে দিতেছি, তার মানে যেইটা বাকি থাকবে সেটাই তো আমার হতেছে সেখানেই হতেছে জারণ বিজারণ ঘটতেছে। আচ্ছা, আচ্ছা, নিচের কোনটি নিচের নিচের কোন আয়নটি জারণ ও বিজারণ উভয়ই সম্ভব? আচ্ছা, নিচের কোনটি কোন আয়নটির জারণ বিজারণ উভয়ই সম্ভব? এখানে দেখো, দেখে বলো আমাকে নিচের কোন আয়নটার জারণ বিজারণ সম্ভব। আচ্ছা, দেখো, এই দুইজনের কথা তো বাদ দিলাম,
ঝামেলা হইতেছে এই দুইজনের ক্ষেত্রে। এই দুইজনের ক্ষেত্রে আমার কি হবে বলো? দুজনের ক্ষেত্রে আমি কি বলতে পারি ভাইয়া? দুজনের ক্ষেত্রে আসো আমরা দেখি কি বলতে পারি। আচ্ছা, এখন দেখো, ও কি আর ইলেকট্রন ডোনেট করতে পারবে? ফেরিক আয়নকে আর ইলেকট্রন কখনো ডোনেট করতে পারবে না। ও অলরেডি ওর মানে লাস্ট স্টেজে আছে, ও লাস্ট স্টেজে চলে গেছে। ও আর ইলেকট্রন কখনো ডোনেট করতে পারবে না। তার মানে Fe3+ এর থেকে আর ডোনেট করতে পারবে না। তার মানে ওর জারণ ঘটবে না। ওর চাইলে এখন বিজারণ ঘটানো পসিবল। আমি ওকে জারণ ঘটাইতে পারবো না, আমি চাইলে ওর বিজারণ ঘটাইতে পারবো। তার মানে ও বাদ। এমসিকিউ সলভ মানে হচ্ছে যে তুমি কতটুকু জানো সেটা না। এমসিকিউ সলভ মানে হইতেছে তুমি কতটুকু এলিমিনেশন ক্ষমতা আছে তোমার, তুমি কতটুকু এলিমিনেট করতে পারবা, সেটাই হইতেছে তোমার এমসিকিউ দক্ষতা। দেখা যাইতেছে অনেকে অনেক কিছু মানে পারে না, জানে না, না যাই না হইতেছে গিয়ে সলভ করতে 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 দেখা যাইতেছে যে কোনটা কোনটা বাদ দেওয়া লাগবে, সে এটুক জানে যে কোনটা কোনটা বাদ দেওয়া লাগবে, তো বাদ দিতে থাকে। বুঝছে? মানে এগুলা না যে হইতেছে গিয়ে ওই যে আহ আমরা দেখি না যে হচ্ছে গিয়ে বিভিন্ন মুভিতে বা হচ্ছে ইয়াতে যে টস করতেছে বা ইয়া করতেছে, ওই কি বলে, ডায়েস ছুটতেছে যে এইটা কত হবে, এটা ওই হিসাবে দাগাই দিতেছে, এরকম না। বিষয়টা হইতেছে তুমি এলিমিনেট করতে পারলে হয়ে যাবে, কোনো ঝামেলা নেই এখানে। আচ্ছা, আচ্ছা এরপর আসো, এরপর নিচের কোনটি একই সাথে জারক ও বিজারক? আচ্ছা, এটা আমার দাগানো উচিত হয়নি, তোমাদের এটা তোমাদের উপরে ছেড়ে দেওয়া উচিত ছিল। সলিউশনও দেওয়া উচিত হয়নি, এখানে হতেছে গিয়ে সলিউশনও দেওয়া উচিত হয়নি। তো যাই হোক, তোমরা যেন পরবর্তীতে দেখলে যারা ক্লাসটা করতেছো না, আমরা যখন পিডিএফ আপলোড করে দিব বা এই রেকর্ড ক্লাসটা থাকবে, যাদের যাদের একটু অলস প্রকৃতির আসো, তারা অন্তত দেখলে বুঝতে পারবা যে কি হইতেছে না হইতেছে। তো যাই হোক, এখন এই ক্ষেত্রে আমরা সলিউশনটা দিয়ে দিছি। আচ্ছা, নিচের কোনটিতে জারণ বিজারণ ঘটে? আচ্ছা, জারণ বিজারণ ঘটে, তো আমি তোমার কি বলছি, আমি ধরো আমি জানি না, আমি জানি না কোনটা, কিন্তু আমি ক্লাসের শুরুতে চারটা কথা বলছিলাম যে কোন কোনটাতে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে বা কোন কোনগুলো রেডক্স বিক্রিয়া। তো রেডক্স বিক্রিয়া জানলে তো আমি জানি। আদ্র বিশ্লেষণের কথায় আমি রেডক্স বলছিলাম না? বলি নাই। পানি যোজন বলি নাই, বলি নাই, বললাম শেষ। আচ্ছা, কোনটিতে জারণ বিজারণ ঘটে? এই, একটাই কি দুইবার আসলো? দহন প্রশমন, আচ্ছা না, জাস্ট সলিউশন আলাদা। আচ্ছা, কি বলছিলাম? প্রতিস্থাপন বিক্রিয়ার কথা বলছিলাম না? আচ্ছা, জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন, জিঙ্ক আর হচ্ছে গিয়া কার্বন মনোক্সাইড, এখানে বিজারক কোনটা? আচ্ছা, আসো আমরা একটু অনেকক্ষণ এই টাইপের কিছু কাজ কারবার করি নাই, এখন আসো এই টাইপের একটু কাজ কারবার করি। যারা যারা এখন একটু জয়েন করতেছো তাদেরকে একটু দেখায় দেই দেই। আচ্ছা, এখন বলো, জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন, আচ্ছা, আর এখানে হইতেছে জিঙ্ক প্লাস হচ্ছে কার্বন মনোক্সাইড। আচ্ছা, সবসময় অলওয়েজ মনে রাখবা যে মুক্ত মৌলে জারণ মান কত? মুক্ত মৌলে জারণ মান হচ্ছে 0, 0। অক্সিজেনের জারণ মান কত? -2, -2। তার মানে এখন দেখো, একটা যৌগে, এই যৌগটাতে মৌলের জারণ মানের সমষ্টি হওয়ার কথা ছিল কত? 0। এইখানে মৌলের জারণ মানের সমষ্টি কত হবে? 0। তার মানে এটাকে ওর অবশ্যই 0 করতে হবে। তার মানে ওর জারণ মান কত হবে? +2। ওর জারণ মান কত হবে? +2। আচ্ছা, এখন দেখছো কি বলছে, কোনটার বিজারক, মানে যে জারণ করছে তাকে আমরা বলবো বিজারক। আচ্ছা দেখো, কার্বনের ছিল আগে 0 টাকা, কার্বনের কোনো টাকা পয়সা ছিল না। এখন কার্বনের টাকা পয়সা ছিল না, এখন হইতেছে টাকা পয়সা হয়েছে। তার মানে সেটারে আমরা কি বলবো? জারণ বলবো। তার মানে এ হচ্ছে জারণ ঘটাইছে, জারণ ঘটাইলে সেটারে আমরা কি বলবো? বিজারক বলবো। আচ্ছা, আচ্ছা, কার্বন ডাই অক্সাইড প্লাস কার্বন, কার্বন মনোক্সাইড, এই বিক্রিয়ায় বিজারক বিজারক কয়টি ইলেকট্রন ত্যাগ করে? আচ্ছা, বিজারক কয়টি ইলেকট্রন ত্যাগ করে এটা তোমরা একটু ক্যালকুলেশন করে জানাও তো ভাই। যারা যারা আসো, কারা কারা ক্লাসে আসো একটু দেখি, অনেকক্ষণ দেখি না, আমি একাই খালি কথাবার্তা বইলা যাইতেছি। তো একটু একটা মিনিট হচ্ছে দেখি আমরা কত নাম্বার এমসিকিউতে আছি। 30। আচ্ছা, 1 ঘন্টা হয়ে গেছে, মাত্র 30 নাম্বার এমসিকিউ, একটু আগাইতে হবে। আমরা হচ্ছে এরপর একটু টান দিব ভাই। মানে এতক্ষণ আমরা টুকটাক হচ্ছে থিওরি টিউরি নিয়ে আলোচনা করছিলাম, তো তো থিওরি আলোচনা করার সময় একটু সময় লাগছে। এখন দেখা যাইতেছে এই যে লাস্টের কয়েকটা এমসিকিউ আমরা খুব দ্রুত সলভ করতেছি। 21 নাম্বার না 30 নাম্বার? 30 নাম্বার চলতেছে, দেখি কে কি বলতেছে।
কি ভাই তোমরা কেউ কোনো সারা শব্দ নাই কেন? সলভ করে বল বাপ। কোশ্চেনটা কি ছিল? আচ্ছা, এখানে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, ইলেকট্রনটা কাউন্ট করতে হবে। সবাই কি কমেন্ট করতেছে নাকি আমি দেখতে পারতেছি না সেটাও বুঝতে পারতেছি না। আচ্ছা, আমার নেটটা একটু স্লো যাইতেছে। আচ্ছা, আচ্ছা, এখানে দেখো হতেছে বিজারক কয়টা, মানে যে এখানে জারণ হয়েছে তাকেই আমরা হচ্ছে বিজারক বলতেছি, যে যার জারণ হয়েছে তাকে বিজারক বলবো। তো এখন দেখি এখানে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে। আচ্ছা, এবার আসো, যে হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে গিয়ে কার্বন, সেখানে কি করতেছে, সে হচ্ছে গিয়ে কার্বন মনোক্সাইড উৎপন্ন, সরি ক্যালসিয়াম লিখতেছি, ক্যালসিয়াম না, এটা হচ্ছে কার্বন মনোক্সাইড উৎপন্ন করতেছে। তার মানে কার্বনের এখানে অক্সিজেন, অক্সিজেনের জারণ মান কত? -2। মুক্ত মৌলের জারণ মান হচ্ছে 0। আচ্ছা, এখন অক্সিজেন আছে কয়টা? দুইটা, দুইটা অক্সিজেন, তার মানে কয়টা? 4টা ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে এখানে কার্বনের জারণ মান কত হবে? +4, এখানে হইতেছে -2, আর এখানে কত? সরি, +2। আচ্ছা, এখন দেখো কি হয়েছে ঘটনা। আচ্ছা, এইখানে এখানে কার্বন কি করছে? কার্বন কিন্তু একবার +4 থেকে +2 হয়েছে। তার মানে কি ও কি হয়েছে? জারণ হয়েছে না বিজারণ হয়েছে? আগে ছিল 4 টাকা, এখন হয়েছে 2 টাকা। তার মানে কি ওর বিজারণ হয়েছে। আবার এই কার্বনটারে দেখো, এই কার্বনটার ক্ষেত্রে দেখো, 2টা না, আগে ছিল 0, এখন হইতেছে +2। তার মানে হচ্ছে +2। এখানে জারণ হয়েছে না, জারণ হয়েছে, তার মানে বিজারক, বিজারক হচ্ছে +2। আচ্ছা, এখন মানে 2টা ইলেকট্রন ত্যাগ করছে আর কি। এখন জারক রূপে ক্রিয়া করে কোনটি? শুধু জারক রূপে ক্রিয়া করে। আচ্ছা, শুধু জারক রূপে, জারক রূপে ক্রিয়া করবে কে? যার বিজারণ ঘটবে, যার বিজারণ ঘটবে। এখানে বিজারণ রূপে কে করতে পারে? এ এ কি করতে পারে? Fe3+ তৈরি করতে পারে। Fe3+ তৈরি করা মানে কি? 2 থেকে 3 তে যাওয়া, তার মানে হচ্ছে জারণ ঘটাইতে পারবে। তার মানে এ হবে না। তারপর হচ্ছে দেখো, Fe3+ মানে বিজারক, যারা বিজারণ করতে পারবে তাদেরকে আমরা জারক বলি। এখন এ কি আর আগাইতে পারবে? এ আগাইতে পারবে না, তার মানে এটাই অ্যান্সার। তারপর হচ্ছে এ কি করতে পারবে? SN4+ করতে পারবে না। বুঝতে পারছি? আচ্ছা, এরপর কোনটি আয়নের জারণ সম্ভব? কোন আয়নের জারণ সম্ভব? আচ্ছা, এটা মনে হয় আমি একবার করাইছিলাম। আচ্ছা, এটা আবার আসলো কেন? কোন আয়নের জারণ সম্ভব? Fe3+, সরি Fe3+ না তো, 2+, হ্যাঁ। আচ্ছা, নিচের কোনটি জারক পদার্থ? কোনটা জারক পদার্থ? আচ্ছা, এটা তোমরা হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন না, এটা এমনি বলা যায় যে কোনটা হতেছে জারক পদার্থ, সেই জারক পদার্থটা বের করবা। এরপর আবার হতেছে নিচের কোনটা জারক পদার্থ। এগুলো আশা করা যায় পারা যাবে না ভাইয়া, এগুলো আশা করা যায়, আমি ধরে নিতেছি যে তোমরা এগুলো হচ্ছে সলভ করতে পারবা। আচ্ছা, তো এখানে কি হবে? এখানে হতেছে গিয়ে সবারটা দেখো, এটাতে হচ্ছে এটাই হবে। আচ্ছা, নিচের কোনটা বিজারক? এটা কি আর বলা লাগবে? আশা করা যায় এটা হচ্ছে গিয়ে তোমরা পারবা যে কোনটা বিজারক। যেটা হতেছে গিয়ে যে জারণ করতে পারবে সেই তো বিজারক। তার মানে এখানে দেখো যে কে জারণ করতে পারতেছে। এখানে হতেছে গিয়ে ক্যালসিয়াম 2+ জারণ করতে পারবে না, সোডিয়াম+ জারণ করতে পারবে না, ক্লোরিন। হ্যাঁ, এবার আসো, ক্লোরিন মাইনাস। আগে তোমাদের হচ্ছে এই যে শুরুতে ক্লাসের একেবারে শুরুতে কয়েকটা কথা বলছিলাম, যারা যারা এখনো ক্লাসটা করতেছো তারা দেখবা যে ক্লাসের শুরুতে বলছিলাম যে একবার হচ্ছে তোমার কাছে -1 টাকা আছে, -1 টাকা থেকে যদি তুমি 0 করতে পারো, তার মানেও কি? ধরো তোমার কাছে 1 টাকা আছে, মানে 1 টাকা তুমি ঋণে আছে, 1 টাকা ঋণে থাকা মানে কি? ধরো ওই টাকাটা পরিশোধ করছো, তার মানে তোমার কাছে কত টাকা? 0 টাকা না? এই 0 টাকাটা মানেই হইতেছে তুমি অবশ্যই কিছু না কিছু আয় করছো, দেখি তো ব্যয় করার সামর্থ্য হয়েছে। তার মানে এখানে -1 থেকে 0, তার মানে হচ্ছে ও যেই ইলেকট্রনটা গ্রহণ করে রাখছিল ওইটা ও ডোনেট করতে পারবে না। ফ্লোরিন কি করতে পারবে? ফ্লোরিন কি করবে? ফ্লোরিন হচ্ছে ও, ওর এখন টেন্ডেন্সি হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করা। ও যদি ইলেকট্রন গ্রহণ করে থাকতো
দেন ও হচ্ছে ডোনেট করতে পারতো, ও তো ইলেকট্রন গ্রহণ করেনি, তার মানে ও ডোনেট করতে পারবে না। এখানে ক্লোরিন মাইনাস। আচ্ছা, এইটা হচ্ছে বিক্রিয়াটিতে কোনটির বিজারণ ঘটেছে। আশা করা যায় তোমরা এখন এটা পারবা, তারপরেও অনেকক্ষণ এটা বিক্রিয়া করি না, একটা দেখাই দিই, এরপর সামনে আসলে আবার কিছুক্ষণ করব না। আচ্ছা, এখানে আগে ওর কত ছিল, +4, +4 থেকে হচ্ছে গিয়ে কত হয়েছে, +2 হয়েছে। আর এখানে দেখো হচ্ছে মাইনাস, সরি, +2 থেকে +3 হয়েছে। আচ্ছা, এখন আমাকে বলো +4 থেকে এখানে কত হয়েছে, +2 হয়েছে না? তার মানে কি ওর আগে ছিল 4 টাকা, এখন হচ্ছে 2 টাকা, তার মানে কি ওর কি টাকা পয়সা কমে গেছে না? তো টাকা পয়সা কমে গেলে কি হবে, সেটা জারণ ঘটবে না বিজারণ ঘটবে? বিজারণ ঘটবে। তার মানে হচ্ছে গিয়া কার বিজারণ ঘটছে, টিনের। আচ্ছা, H2S2O7, আচ্ছা এইটাকে আমরা বলি হইতেছে গিয়ে অলিয়াম। আচ্ছা, এখন এটা যদিও তোমাদের এই চ্যাপ্টারে পড়া না, তারপরেও এই চ্যাপ্টারে কিছু কিছু জায়গায় তোমাদের হচ্ছে কিছু মৌলের নাম মুখস্থ রাখতে হবে। যেমন এইটা না বলে দিয়ে তোমাদের ডিরেক্ট বলে দিতে পারে হচ্ছে অলিয়ামের সালফারের জারণ মান নির্ণয় করো, বা কেন্দ্রীয় মৌলের, এটাও সালফারও না বলতে পারে যে অলিয়ামের জারণ মান নির্ণয় করো, অলিয়ামে সালফার না, কেন্দ্রীয় মৌলের জারণ মান নির্ণয় করো। এখন অলিয়ামে কেন্দ্রীয় মৌলের জারণ মান যখন নির্ণয় করতে বলবে তখন ভাই কি করবা? আচ্ছা, এখন এই কারণেই বলছি যে কয়েকটা মানে এত যে তাই বলে হচ্ছে তুমি একেবারে কেমিস্ট্রির ডিকশনারি নিয়ে বসবা যে কত কত মৌল আছে সবগুলা না, তোমাদের বইয়ে যেই কয়েকটা স্পেসিফিক যৌগের কথা আছে ওইগুলাই তোমরা একটু টুকটাক মনে রাখার চেষ্টা করো। এটার আরেকটা নাম আছে, এটাকে আমরা বলি হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। আচ্ছা, আমরা কি জানি, আচ্ছা এটা একটু বলি। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড থেকে আমি যদি দুই দুই অণু নেই, সেখান থেকে যদি পানির বিয়োগ করি, পানির বিয়োগ ঘটানো হয়, তখন হচ্ছে আমার পাইরোসালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। তখন কি হবে, দুই অণু নাও, তার মানে হচ্ছে H4S2O8 না? এইখান থেকে এরপর আমরা কি করি, পানি বিয়োগ করে দিই। আচ্ছা, প্রথমে আমি হচ্ছে দুই অণু নিলাম, এটাই আগে করি, এরপর হচ্ছে পানি বিয়োগ করলাম, তার মানে হচ্ছে H2S2O7। হাইড্রোজেন কি দুইটা গেল না, পানির অণুতে দুইটা হাইড্রোজেন আছে না, দুইটা হাইড্রোজেন চলে গেল, অক্সিজেন একটা চলে গেল। এটারে আমরা বলি হচ্ছে অলিয়াম। অলিয়ামে সালফারের জারণ মান, এটারে আমরা বলি পাইরোসালফিউরিক অ্যাসিড। আর পাইরোসালফিউরিক অ্যাসিড যদি কারো বলতে মন না চায়, অলিয়াম, বাণিজ্যিক নাম হচ্ছে অলিয়াম। এই অলিয়ামে সালফারের জারণ মান নির্ণয় করো, এটা তোমরা করতে পারবো না? আচ্ছা, এটা তোমাদের হাতে ছেড়ে দিই। আচ্ছা, ক্যালসিয়াম হাইড্রেট। আচ্ছা, এখানে হইতেছে গিয়ে হাইড্রোজেনের জারণ সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, এখানে যদি হাইড্রোজেনের জারণ সংখ্যা আমাকে নির্ণয় করতে বলে, তোমাদের ক্লাসের শুরুতে বলছিলাম যে হাইড্রোজেনকে কখনো আমি ধাতু হিসেবেও আইডেন্টিফাই করতে পারি না, হাইড্রোজেনের অধাতু হিসেবে আইডেন্টিফাই করতে পারি না। হাইড্রোজেন আসলে কি আমি জানি না, আমি না, কেউই জানে না আসলে। আচ্ছা, এখন এই হাইড্রোজেনের জারণ সংখ্যা নির্ণয় করো বা জারণ মান নির্ণয় করো। এখন আমি কি বলছিলাম যে হাইড্রোজেন মেটালের সাথে যুক্ত হলে কি হবে, হাইড্রোজেন মেটালের সাথে যুক্ত হলে মেটালের জারণ মান সাধারণত কি হয়, পজিটিভ হয়, মানে প্লাস হয়। তো এখন হাইড্রোজেনের জারণ মান কত হবে, মাইনাস। তার মানে হাইড্রোজেন হয় একটা ইলেকট্রন ডোনেট করতে পারে, না হয় একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। এখন যদি ডোনেট করে, এখন ধরো, এখন তুমি হইতেছে একটা এক্সাম্পল দেই, ধরো তুমি হইতেছে গিয়ে আহ, ধরো এই যে পাশের দেশে আছে মুকেশ আম্বানি, মুকেশ আম্বানির গিয়া বললা যে আপনার কি টাকা পয়সা লাগবে, তাহলে টাকা পয়সা লাগলে আমি দিতেছি। তো এটা কি তারে তুমি বলতে পারবা? বলতে পারবা না। তো এখন কথা হইতেছে ধাতু অলরেডি রিচ, ও ডোনেট করতেই চাইতেছে, এখন তাইলে এখানে মানে গ্রহণ করবে কে, হাইড্রোজেন। হাইড্রোজেনের কয়টা দ্বিত্বক পূর্ণ করতে হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন লাগে, একটা ইলেকট্রন, তার মানে হচ্ছে -1। আচ্ছা, এটা মনে রাখবা, এটা আমি ক্লাসের শুরুতে একবার বলছি, এখনো বলতেছি যে হাইড্রোজেন হচ্ছে গিয়ে ধাতুর সাথে যুক্ত হলে ওর জারণ মান হবে -1। অধাতুর সাথে যদি যুক্ত হয়, অধাতু নিজেই গরিব, ওইখানে কি করবে হাইড্রোজেন আবার, মানে হাইড্রোজেন হচ্ছে মধ্যবিত্ত পরিবারের আর কি, ও হইতেছে গিয়া ধনীর সামনে গরিব, আবার গরিবের সামনে ও হচ্ছে গিয়া ধনী। এই কারণে ও হচ্ছে মাঝামাঝি অবস্থায় আছে। এই মাঝামাঝি অবস্থায় থাকার কারণে ধাতু হইতেছে ডোনেট করতে চায়, তো ডোনেট করতে চাইলে ও কি করতে পারবে, ডোনেট করতে চাইলে ও এখান থেকে ইলেকট্রন গ্রহণ করবে, আর হচ্ছে গিয়ে যারা হচ্ছে অধাতু আছে, অধাতুর থেকে কি করবে, ও ইলেকট্রন অধাতুরে আবার ডোনেট করবে।
এই কারণে অধাতুর ক্ষেত্রে ওর জারণ মান হবে +1 আর হচ্ছে ধাতুর ক্ষেত্রে জারণ মান হবে -1। আচ্ছা, ক্রায়োলাইটে ফ্লোরিনের জারণ মান নির্ণয় করো। এই যে একটু আগে আমি বলে দিলাম না হ্যাঁ, যে অলিয়ামের হচ্ছে গিয়ে পাইরোসালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান নির্ণয় করো, বা কেন্দ্রীয় মৌলের জারণ মান নির্ণয় করো, বা যদি তোমাকে বলে দিতে পারে যে অলিয়ামে কেন্দ্রীয় মৌলের জারণ মান নির্ণয় করো। তো এরকম একটা কোশ্চেন অলরেডি সামনে চলে আসলো যে ক্রায়োলাইটে ফ্লোরিনের জারণ মান নির্ণয় করো। এটা আসছে কততে, 2020 সালে অলরেডি একবার এসে গেছে। আচ্ছা, তার মানে এই কোশ্চেন আসছে। ক্রায়োলাইট কি? ক্রায়োলাইট হচ্ছে তোমরা যারা হচ্ছে ধাতু নিষ্কাশন, তোমরা তো ধাতু নিষ্কাশন চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে নাই, তারপরেও ধাতু নিষ্কাশন নিয়ে টুকটাক একটু যদি পড়ালেখা করে থাকো, ক্রায়োলাইট হচ্ছে অ্যালুমিনিয়াম যখন আমরা হচ্ছে গিয়ে খনিজ থেকে নিষ্কাশন করতে চাই, এক্সট্রাক্ট করতে চাই, তখন আমাদের হচ্ছে এই ক্রায়োলাইট লাগে, Na3F6। আচ্ছা, এখানে বলছে ক্রায়োলাইটে হইতেছে গিয়া ফ্লোরিনের জারণ মান নির্ণয় করো। আচ্ছা, এখানে সোডিয়াম কি? সোডিয়াম হচ্ছে গিয়া কি গ্রুপ 1 এর মৌল না ভাইয়া? তাহলে গ্রুপ 1 এর মৌল হলে ওর জারণ মান কত হবে? +1। আচ্ছা, এখন এখানে অ্যালুমিনিয়াম কি হবে? অ্যালুমিনিয়াম কি হবে? কত হবে? +3। ও ধাতু না, ও 3টে ইলেকট্রন ডোনেট করতে পারে। আর এখানে হচ্ছে ফ্লোরিনের জারণ মান আমার নির্ণয় করতে হবে। তার মানে দেখো এখানে হচ্ছে সোডিয়াম আছে কয়টা? 3টা, মানে হচ্ছে +3। অ্যালুমিনিয়াম আছে হচ্ছে 3টা, মানে হচ্ছে +3। আর হচ্ছে ফ্লোরিন আছে হচ্ছে 6। আচ্ছা, ফ্লোরিনের জারণ মান নির্ণয় করো। 6x = 0। তার মানে হচ্ছে 6x হচ্ছে -6, অতএব x হচ্ছে -1। আচ্ছা, এরপর হচ্ছে ফেরাস অক্সাইডে ফেরামের জারণ সংখ্যা নির্ণয় করো। এটা কি এখন করাই দেয়া লাগবে? পারা যাবে না। ফেরাস অক্সাইডে ফেরামের জারণ মান বা হচ্ছে গিয়ে আয়রনের জারণ সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, অক্সিজেনের জারণ মান কত? এটা কি পার অক্সাইড বা কিছু? এটা তো রেগুলার অক্সাইড হলে এটাতে কি হবে, আমরা কি লিখতে পারি? Fe2O3। অক্সিজেনের জারণ মান এখানে কত? -2। আর এখানের এটা জানি না, নির্ণয় করা লাগবে। নির্ণয় করে ফেলাবা। আচ্ছা, এইবার আসো স্বাভাবিক অক্সাইডের জারণ সংখ্যা কত? স্বাভাবিক অক্সাইডের ক্ষেত্রে জারণ সংখ্যা কত হয়? আমি বলছি সব সময় হচ্ছে চারটা জিনিস মনে রাখবা। অক্সিজেনের জারণ মান যখন আমরা মনে রাখবো না, চারটা জিনিস আমি মনে রাখবো। চারটা জিনিস কি কি? আসো বলি, একবার যদিও বলছি আবার বলি। কারা কারা এটা, আচ্ছা কারা কারা জানো সেটা বলো। কারা কারা জানো একবার বলো। যারা যারা জানো, ক্লাসটা শুরুর থেকে করছো, তারা তারা, আমি একটু কমেন্টগুলো দেখি, যে কমেন্ট তো দেখতে পারতেছি না যে কি অবস্থা। আচ্ছা, এরপর কি অবস্থা? আচ্ছা, আমি দেখতে পাইতেছি না। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে স্বাভাবিক অক্সাইড। আচ্ছা, এটা মনে রাখবা তোমরা হচ্ছে যে স্বাভাবিক অক্সাইডের ক্ষেত্রে কি হবে। স্বাভাবিক অক্সাইডে অক্সিজেনের জারণ মান, অক্সিজেনের যদি হচ্ছে স্বাভাবিক অক্সাইড, আহ আচ্ছা আমি লিখি হচ্ছে রেগুলার অক্সাইড। রেগুলার অক্সাইডে অক্সিজেনের জারণ মান হবে হচ্ছে -2। এটা যদি হচ্ছে আমার পার অক্সাইড হয়, পার অক্সাইডের চেহারা কিরকম দাঁড়াও দেখাইতেছি তোমাদের। পার অক্সাইডে হচ্ছে -1। আর যদি হচ্ছে সুপার অক্সাইড হয়, সুপার অক্সাইডে হচ্ছে -1/2। আর হচ্ছে যদি হচ্ছে অক্সিজেন ফ্লুরাইড হয়, এইটার ক্ষেত্রেই একমাত্র অক্সিজেনের জারণ মান +2। ঠিক আছে। আচ্ছা, এখন আসো রেগুলার অক্সাইড তো আহ, যা যা এক্সাম্পল দিব ওগুলা ছাড়া যা আছে সেগুলো রেগুলার অক্সাইড। আচ্ছা, ধরো এখন আমি যদি বলি যে হাইড্রোজেন H2O, পানির সংকেত এইটা হওয়া উচিত না যে অক্সিজেনের। আচ্ছা, অক্সিজেনের যোজনী কত? 2 না? এখন যোজনের বিনিময় হয়, হাইড্রোজেনের যোজনী কত? 1। তার মানে যোজনের বিনিময় হয়েছে 2, এখানে আসছে 1, এখানে আসছে, লিখি নেই আমরা 1, কিন্তু আছে তো 1। আচ্ছা, এইটারে আমরা বলবো হচ্ছে রেগুলার অক্সাইড, মানে যোজনের স্বাভাবিক বিনিময় ঘটতেছে, সেটা হচ্ছে আমার রেগুলার অক্সাইড। এখন পার অক্সাইড কি? যেমন হচ্ছে
H2O2, এখানে কি হাইড্রোজেনের তো 2 বুঝলাম, অক্সিজেনের এখানে কি 2 থাকা উচিত ছিল? উচিত তো না। এইটারে বলবো আমরা হচ্ছে পার অক্সাইড, N2 Na2O2, তারপর হচ্ছে K2O2। এইগুলারে হচ্ছে গিয়া আমি এখানে আবার একটু লিখা দিতেছি, এইগুলাকে আমরা বলি হচ্ছে পার অক্সাইড। আচ্ছা, সুপার অক্সাইড কারা? সুপার অক্সাইড হচ্ছে সোডিয়াম টেট্রাঅক্সাইড, তারপর হচ্ছে এইগুলারে বলতেছি আমরা হচ্ছে সুপার অক্সাইড, ঠিক আছে। আচ্ছা, এগুলা ছাড়া যারা যারা রেগুলার অক্সাইড সেগুলো তো আমাদের হচ্ছে রেগুলার অক্সাইড। তো স্বাভাবিক অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2। আচ্ছা, K2O2 এটা কি একটু আগে বললাম, এটা হচ্ছে গিয়ে একটা পারঅক্সাইড, পারঅক্সাইডের ক্ষেত্রে কি হবে? -1 হবে। আচ্ছা, এরপর আসো KO2। আচ্ছা, এটা কি সুপার অক্সাইড না ভাইয়া? সুপার অক্সাইড হলে কি হবে? -1/2 হবে। আচ্ছা, পটাশিয়াম কার্বনেট। আচ্ছা, পটাশিয়াম কার্বনেটে জারণ সংখ্যা কত? আচ্ছা, পটাশিয়াম কার্বনেটে কার্বনের জারণ সংখ্যা কত? আচ্ছা, পটাশিয়াম কার্বনেট কি? পটাশিয়াম কার্বনেটের সংকেত পারবো? আশা করা যায় পারা উচিত। কার্বনেট কি? আচ্ছা, ধরো আমি পটাশিয়াম কার্বনেটের সংকেত পারি না, তার মানে হচ্ছে আমি লিখবো হচ্ছে কার্বনেট। আচ্ছা, কার্বনেট যদি লিখি তার মানে হতেছে গিয়ে এখানে কি পটাশিয়াম বসাই দিতে হবে। আচ্ছা, এখানে কি 2টা চার্জ আছে না, তার মানে এখানে কি হবে? K2CO2। আচ্ছা, এখন CO3। আচ্ছা, এখানে কি পটাশিয়ামের জারণ মান? পটাশিয়াম কি গ্রুপ 1 এর মৌল না, তার মানে ওর জারণ মান কত হবে? +1। আচ্ছা, অক্সিজেনের জারণ মান, এটা রেগুলার অক্সাইড, তার মানে হচ্ছে -2, তার মানে এখানে কার্বনের জারণ মান নির্ণয় করে ফেলতে পারবা তোমরা, আশা করা যায়। আচ্ছা, এরপর আসো পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? আচ্ছা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটাতে হচ্ছে গিয়ে হাইড্রোজেনের জারণ মান কত? আচ্ছা, লিথিয়াম লিথিয়াম আচ্ছা, এখানে হাইড্রোজেনের জারণ মান কত বা জারণ সংখ্যা কত? লিথিয়াম, লিথিয়াম কি গ্রুপ 1 এর মৌল না? ওর ক্ষেত্রে জারণ মান কত হওয়া উচিত ছিল? ওর ক্ষেত্রে জারণ মান +1। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে জারণ মান হচ্ছে +3, তার মানে এইখানে দেখো ক্যালকুলেশন করে হাইড্রোজেনের ভ্যালু আসবে -1ই আসার উচিত। আচ্ছা, আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে হচ্ছে ম্যাঙ্গানিজের জারণ মান বা জারণ সংখ্যা কত? আচ্ছা, এখানে আমি আবারও বলে দিতেছি, ক্যালকুলেশন হচ্ছে ভাইয়া তোমরা কইরো হচ্ছে, আর বাকিটা আমি বলে দিতেছি। এখন এখানে কি বলছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, এখানে পটাশিয়াম পটাশিয়াম কি গ্রুপ 1 এর মৌল না? গ্রুপ 1 এর মৌলগুলোর জারণ মান কত হবে? +1। আর অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? -2। বাকিটা ক্যালকুলেশন করলে পারা যাবে না? আচ্ছা, এখন আসো, এখন হচ্ছে এটা কি? এটা কি রেগুলার অক্সাইড না ভাইয়া? সুপার অক্সাইড। এটা হচ্ছে সুপার অক্সাইড। তো সুপার অক্সাইড হলে অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে এখানে? অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1/2। আচ্ছা, নাইট্রেটে, আচ্ছা এই আয়নের জারণ সংখ্যা বা জারণ মানটা আমি করাইনি এখন পর্যন্ত, তো এটা যেহেতু নিউ, তো সেটা হচ্ছে গিয়ে আমরা একটু করার চেষ্টা করি। দেখো কি করতে পারি বলো তো ভাইয়া? আচ্ছা, এখানে নাইট্রেট আছে NO3-। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? আচ্ছা, অক্সিজেনের জারণ মান কত হবে? অলওয়েজ -2 বলছি না ভাইয়া? অলওয়েজ অক্সিজেনের জারণ মান কত হবে? -2। আচ্ছা, নাইট্রোজেনের জারণ মান কয়টা আছে? নাইট্রোজেন একটা, 1 ইন্টু, সরি, এক্স ইন্টু জারণ মান কত? এক্স আর হচ্ছে 1, বাকিটা হতেছে জারণ মান জানি না। আচ্ছা, অক্সিজেনের কত হবে? -2 ইন্টু হচ্ছে 3 ইকুয়াল আমরা কত দিতে পারি? আচ্ছা, এইখানে সবসময় মনে রাখবা, এটা দরকার হলে তোমরা যারা যারা এখন ক্লাস করতেছো একটু লিখে নাও, যে আয়নের ক্ষেত্রে, মানে এই যে এটা একটা আয়ন না বা যৌগমূলক না, যৌগমূলকের ক্ষেত্রে তার জারণ মান হচ্ছে তার চার্জের সমান, মোট চার্জের সমান। এখানে চার্জ কত আছে?
-1 আছে না, এই যে -1, তার মানে এর জারণ মান কত হবে? -1। তার মানে এখানে আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস এখানে কত, -6 ইকুয়াল টু হচ্ছে -1, তার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু +6 -1, তার মানে হচ্ছে কত, +5। +5। আচ্ছা, তোমরা এইভাবে তোমাদের হচ্ছে হোমওয়ার্ক দেই, যদিও কেউ করবা না, তারপরেও দেই। আর তোমরা হচ্ছে আজকে ভালো কথা যে ক্লাস নোট যেগুলো করতেছো না, তোমরা হচ্ছে প্রতিজ্ঞার যে আমাদের ফেসবুক গ্রুপটা আছে, সেই গ্রুপটাতে হচ্ছে তোমরা আপলোড করে দিবা, ঠিক আছে? আচ্ছা, কে কেমন ইয়া করছো এটার উপরে কিন্তু প্রাইজ আছে। মমিত ভাই আশা করা যায় তোমাদের সবাইকে বলছে, ক্লাস শুরুর আগেও একটা অ্যানাউন্সমেন্ট দিছে। আর এই এমসিকিউ বেস পরীক্ষা হবে আমাদের, তো পরীক্ষাগুলোতে আশা করা যায় তোমরা একটু সবাই, যারা যারা এখন ক্লাস করতেছো, যারা যারা একটু মনোযোগী আছো, ক্লাস করার চেষ্টা করবা, ঠিক আছে? ক্লাস করার চেষ্টা করবা, ক্লাস আশা করা যায় ভালো করতে পারবা তোমরা। আচ্ছা, এখানে কি আছে? এই যে সালফেটের ক্ষেত্রে সালফারের জারণ মান নির্ণয় করবা, কার্বনেটের ক্ষেত্রে কার্বনের জারণ মান নির্ণয় করবা, এগুলো একটু করবা, ঠিক আছে? মন চাইলে আরো করতে পারো, অ্যামোনিয়াম করতে পারো, ফসফোনিয়াম করতে পারো, ইচ্ছা। আচ্ছা, সোডিয়াম থায়োসালফেট, একটু আগে বলছিলাম যে যে কোনো কিছুর যৌগের নাম বলে না দিতে পারে, নাম না মানে এই যে সরি, নাম বলে দিতে পারে। তো নাম বলে দিলে তখন আমরা কি করতে পারি? নাম বলে দিলে যদি না বসে থাকি, যে এইভাবে ভাবতে থাকি যে এটা কি হবে, একবার পিছনে একবার সামনে, পাশের জনের খাতা, এই সেই করে হাবি যাবে। তো এইখানে ক্ষেত্রে তোমরা এই কাজটা করতে পারো যে আজকের দিনে আমরা যে 100টা এমসিকিউ সলভ করাবো, এই 100টা এমসিকিউতে অলরেডি আমরা হচ্ছে 50 হয়ে গেছে। তো এই 50টা এমসিকিউর মধ্যে এখন পর্যন্ত যাদের যাদের কথা আমরা বললাম, যে এইসব যৌগগুলোর কথা বললাম, ঘুরে ফিরে ভাই একই যৌগ আসবে। মানে এমন না যে তোমাকে হচ্ছে গিয়া আহ, কোনো রকেট সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইয়া করাইতেছে না, যে তোমাকে এইটাতে তোমার জন্য নতুন করে ওরা ভাইবা চিন্তা করে যে ও তো পারা যাবে এরকম যৌগ, তাহলে ওকে হচ্ছে নতুন একটা যৌগ দিই, এরকম করবে না তোমাকে। তোমাকে হচ্ছে যেগুলা যেগুলা প্রিভিয়াসলি আসছে সেগুলাই আসবে। তো ওইগুলা হিসেবে সলভ করতে চাইলে তোমরা হচ্ছে এইগুলা লিখা রাখবা। আচ্ছা, সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেটের সংকেত কি? Na2S2 কি হবে? আচ্ছা, এই লেখো তো, সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট Na2S2O7। আচ্ছা, কয়জন আছে? 7 জন। আচ্ছা, এখন এখানে বাকিটা পারবা না। সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট হলে কি হবে? আমার এখানে হচ্ছে বাকিটা আমরা করতে পারবো না। আচ্ছা, সরি সরি সরি, S2 না S3 হবে, আমি একটু ভুল করে ফেলছি। আচ্ছা, আবার সোডিয়াম থায়োসালফেটের জারণ মান বা জারণ সংখ্যা। আচ্ছা, এরপর হচ্ছে, আচ্ছা এটা তোমরা একটু করতে পারবে না? আচ্ছা, তোমরা 7 জন আছো দেখে আমি 7 লিখা ফেলাইছিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে কপার সালফেট, কপার সালফেট। আচ্ছা, এখন কপার সালফেট, কপার সালফেটের হচ্ছে সংকেত কি? CuSO4, কপার সালফেট। এখন এখানে কি বলছে? সালফারের জারণ মান বা জারণ সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, এখানে অক্সিজেনের জারণ মান কত হবে? -2 অলওয়েজ। আচ্ছা, এই সালফেট কি আকারে থাকে ভাইয়া? আমার একটু বলো তো। সালফেট এই যৌগটাতে আয়ন আকারে থাকে না, মানে যৌগ গঠন করার আগে তো ও আয়ন আকারে ছিল। তার মানে এইখানে কপারের জারণ মান কত হবে? +2। তার মানে এইবার সালফারের জারণ মানটা নির্ণয় করে ফেলতে পারবো না? আচ্ছা, আর এখানে কিন্তু আমি বলছি অক্সিজেনের জারণ মান। আচ্ছা, এটা নির্ণয় করে ফেলবা তোমরা। আচ্ছা, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? আচ্ছা, HNO3। আচ্ছা, এখন এখানে অক্সিজেনের জারণ মান কত? -2। হাইড্রোজেনের জারণ মান, হাইড্রোজেন ধাতুর সাথে যুক্ত হয়েছে না অধাতুর সাথে যুক্ত হয়েছে? অধাতুর সাথে যুক্ত হয়েছে, তার মানে হচ্ছে হাইড্রোজেনের জারণ মান কত হবে ভাইয়া? +1। তো +1, এরপর ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে হচ্ছে নাইট্রোজেনের জারণ সংখ্যা পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, যারা যারা দেখতেছো সবাই বাপ একটু কমেন্ট কর যে হচ্ছে বুঝতে পারতেছি নাকি বুঝতে পারতেছি না, একটু দেখি।
আচ্ছা, এরপর আসো, এরপর হচ্ছে আবার এটা হচ্ছে আমাদের একেবারে আজকের ক্লাসের শুরুতে। দেখো, আমি একটু আগেই বললাম যে হচ্ছে এগুলা কোনো রকেট সায়েন্স না যে তোমার নতুন নতুন যৌগ বের করে তোমাকে হচ্ছে গিয়ে মানে নতুন কিছু বের করবে। তো বিষয়টা হতেছে যে এই প্রিভিয়াসলি যেগুলা যেগুলো আসছে সেগুলাই আসবে। যেমন এইটা আমি শুরুতে একটা করাইছিলাম না, এটা তো আমি একেবারে চ্যাপ্টারের শুরুতে, মানে এমসিকিউ তোমরা যারা যারা শুরু থেকে ক্লাস করে আসতেছো তারা দেখতে পাবা যে এটা একেবারে শুরুতে আমরা বলছিলাম এই কথাটা। তো মানে এই যৌগটার ইয়া করছিলাম। এখন আবার এই পারক্লোরিক অ্যাসিড এটা হইতেছে গিয়ে আবার আসছে। তো এটা আমি স্কিপ করলাম। তোমরা হচ্ছে আচ্ছা, এইখানে বিজারণ ঘটেছে কোনটির মানে কোনটিতে হচ্ছে বিজারণ ঘটেছে। আচ্ছা, অনেকক্ষণ হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া দেখি না, একটু জারণ বিজারণ বিক্রিয়াটা একবার একটু দেখি। আচ্ছা, এখানে কি ঘটতেছে? আচ্ছা, জিঙ্ক প্লাস হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে মুক্ত মৌল না, এদের জারণ মান কত হবে? 0। সরি। আচ্ছা দেখো, জিঙ্কের কাছে আগে কি হচ্ছে, এখানে বিজারণ কার ঘটছে সেটা। আগে ফেরামের কাছে কি ছিল? 2 টাকা ছিল, এখন কি টাকা নাই। তার মানে হচ্ছে ও ইলেকট্রন হচ্ছে ডোনেট করে নাই, বরঞ্চ ও হচ্ছে ইলেকট্রন যেগুলো হচ্ছে ও ডোনেট করছিল সেগুলা মানে রিকভার করছে, মানে হচ্ছে সেগুলো নিয়ে নিছে। ইলেকট্রন যেগুলো হচ্ছে আগে সে দান করছে সেই ইলেকট্রন গুলো সে নিয়ে নিছে। তার মানে কি হইতেছে, সেখানে কি ঘটতেছে আমরা বলতে পারি এখানে হচ্ছে বিজারণ ঘটতেছে। তার মানে হচ্ছে এখানে Fe2+ এর হচ্ছে বিজারণ ঘটতেছে। আচ্ছা, কপার প্লাস হচ্ছে এখানে হচ্ছে গিয়া কি বলছে বিক্রিয়াটিতে কোনটির হচ্ছে বিজারক। বিজারক মানে যে জারণ ঘটায় ভাইয়া, যে জারণ ঘটায় তারে আমরা বলতেছি হচ্ছে বিজারক, আর যে হচ্ছে বিজারণ ঘটায় তাকে আমরা বলি হচ্ছে জারণ, জারক। তো এখন দেখো এখানে কি বলছে যে কপার, কপার প্লাস হচ্ছে সিলভার, এখানে হচ্ছে কপার 2 + 0। আচ্ছা, এখানে প্লাস। আচ্ছা, এখানে বিজারক, তার মানে হতেছে যার জারণ ঘটবে সে হচ্ছে বিজারক। তার মানে এখানে আগে ছিল কি, কপার কি ছিল আগে ভাইয়া? কপার আগে হতেছে গিয়ে 0 ছিল, ওর জারণ মান কত ছিল? 0 ছিল। এরপর হচ্ছে ও 2টা ইলেকট্রন ডোনেট করছে, 2টা ইলেকট্রন ডোনেট করলে কি হবে? সে জারণ ঘটাইছে, জারণ ঘটাইলে সেটা আমরা বলতে পারি হচ্ছে বিজারক। তার মানে হচ্ছে গিয়ে কপার, সলিড কপার। আচ্ছা, ম্যাগনেসিয়াম এখানে হতেছে গিয়া কোনটি বিজারক পদার্থ? আশা করা যায় এই কারা কারা দেখতেছি একটু বলো তো, এটা পারা যাবে না? আচ্ছা, এতক্ষণে আমি হচ্ছে গিয়ে একটু কমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আচ্ছা, এখন যার যার একটু সমস্যা তোমরা হচ্ছে গিয়ে একটু কমেন্টে, যারা যারা বুঝতে পারতেছো না বা কিছুতে সমস্যা হতেছে তোমরা আমাকে একটু হচ্ছে গিয়ে কমেন্টে জানায়ও যে এই জায়গাটা বুঝতে পারতেছি না, তাহলে আমি ওই জিনিসগুলো আরেকবার একটু রিপিট করব। কারণ এখন আমরা ক্লাসটা একটু তুলনামূলক থিওরিগুলো আমাদের আলোচনা অলরেডি শেষ, এখন আমরা ক্লাসটা একটু ফাস্ট আগানোর চেষ্টা করব। কারণ অলরেডি আমরা অনেকক্ষণ, প্রায় হচ্ছে গিয়ে কতক্ষণ হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার মতো ক্লাস হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে এখন আসো, বিক্রিয়া থেকে কোনটি হচ্ছে জারিত হয়েছে? কোনটা জারিত হয়েছে পারা যাবে না, যে যেটা হতেছে কি জারণ হবে বা বিজারণ হবে বলা যাবে না, এটা কোনটার হতেছে গিয়া জারণ হয়েছে। আচ্ছা, এটাও আমরা হচ্ছে ইয়ে করতেছি। আচ্ছা, বিক্রিয়াটিতে দর্শকায়ন কোনটা? এই দর্শকায়ন একটু আগেই আমরা আরেকবার করাইছিলাম দর্শকায়ন। যে এখানে দর্শকায়ন কি ছিল আমার এখনো মনে আছে, এখানে খুব সম্ভবত হচ্ছে পটাশিয়াম প্লাস হচ্ছে নাইট্রেট, হ্যাঁ এই বিক্রিয়াটাই ছিল। এখানে দর্শকায়ন কিভাবে বুঝবো? যে হচ্ছে HNO3। আচ্ছা দাঁড়াও, মুখস্থ বলে দিলাম তো। আচ্ছা, একটু দেখি। আচ্ছা, এখানে কি হয়েছে? এখানে হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, আচ্ছা প্লাস হচ্ছে পানি হইলো। আচ্ছা, এখানে এইখানে দেখো তো ভাইয়া, নাইট্রেট একটা যৌগমূলক না? এই বিক্রিয়াতে ও এই অবস্থাতেই আছে না? আবার এইখানে পটাশিয়াম যেই অবস্থায় আছে এখানেও পটাশিয়াম সেই অবস্থায় আছে। ওর জারণ মানের কি পরিবর্তন করছে ওরা? জারণ মানের কি পরিবর্তন করছে? ওর এখানে জারণ মান ছিল -1, ওর এখানে +1, এখানে +1,
আর এখানে হচ্ছে -1। তার মানে ওরা তো জারণ মানের কোনো পরিবর্তন করে নাই, তার মানে এখানে দর্শক আয়ন কারা, যারা হচ্ছে জারণ মানের কোনো পরিবর্তন করবে না তাদেরকে আমরা কি বলবো, দর্শক আয়ন বলবো। ঠিক আছে, আশা করা যায় বুঝতে পারছো। তো এটা হবে যে জারণ মানের কোনো পরিবর্তন ঘটে নাই, এখানেও হচ্ছে -1, এখানেও হচ্ছে -1, জারণ মানের কোনো পরিবর্তন করে নাই, এখানে হচ্ছে +1, এখানেও হচ্ছে +1, জারণ মানের কোনো পরিবর্তন ঘটায়নি। আচ্ছা, কোনটি নন রেডক্স বিক্রিয়া? আচ্ছা, নন রেডক্স বিক্রিয়া এগুলো কি আবার বলা লাগবে? আচ্ছা, আবারও বলি যে এখানে আমরা হচ্ছে রেডক্স, নন রেডক্স বিক্রিয়াগুলোকে রেডক্স বিক্রিয়াগুলো মনে রাখবো। এই রেডক্স বিক্রিয়া ছাড়া বাকি যারা আছে সবাই হচ্ছে আমার নন রেডক্স বিক্রিয়া। তো নন রেডক্স বিক্রিয়া কারা কারা? আচ্ছা, রেডক্স বিক্রিয়া কারা কারা? রেডক্স বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া আর হচ্ছে দহন বিক্রিয়া। তো এখন দেখো এখানে হইতেছে প্রতিস্থাপন বিক্রিয়া আছে, নন রেডক্স বিক্রিয়া তার মানে প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে আমার জানতে চাইছে নন রেডক্স বিক্রিয়া, তার মানে প্রতিস্থাপন বিক্রিয়া একটা রেডক্স বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া একটা রেডক্স বিক্রিয়া, দহন বিক্রিয়া একটা রেডক্স বিক্রিয়া, তার মানে হচ্ছে পানি যোগ বিক্রিয়া বা পানির যোজন বিক্রিয়া যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে আমার একটা নন রেডক্স বিক্রিয়া। আচ্ছা, কোনটি নন রেডক্স বিক্রিয়া? এটাও আশা করা যায় পারবো। কোনটি নন রেডক্স বিক্রিয়া? এই বিয়োজন বিক্রিয়া হতেছে গিয়ে একটা রেডক্স বিক্রিয়া, তারপর হচ্ছে দহন বিক্রিয়া, সবগুলা রেডক্স বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া আমার হচ্ছে আবার আসছে। আচ্ছা, এখন আমরা এটা থেকে কি বলতে পারি কোনটা রেডক্স বিক্রিয়া কোনটা নন রেডক্স বিক্রিয়া? এটা বলা যাবে না যে এইখানে, আচ্ছা এখানে এ কি প্রতিস্থাপন করতেছে না? জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন কি কি প্রতিস্থাপন করে না ভাইয়া? তার মানে এটা প্রতিস্থাপন বিক্রিয়া। এটা কি রেডক্স বিক্রিয়া না নন রেডক্স বিক্রিয়া? এটা অবশ্যই রেডক্স বিক্রিয়া, তার মানে এটা হবে না। তারপর হচ্ছে এখানে কি যোজন হইতেছে না? ফেরিক ক্লোরেট উৎপন্ন করতেছে, FeCl3 উৎপন্ন করে। আচ্ছা, তার মানে এটাও কি মানে সংযোজন বিক্রিয়া, তার মানে এটা হতেছে গিয়ে আমার কি একটা রেডক্স বিক্রিয়া। আর এটাও হবে না, কারণ কি? কারণ হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন, আমি শুরুতেই বলছিলাম যে যদি কোনো বিক্রিয়া আমি অক্সিজেনের চেহারা একবার হলেও দেখি তার মানে আমি বুঝে নেব সেটা দহন বিক্রিয়া। তো দহন বিক্রিয়া হলে আমরা কি জানি এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড হবে, তার মানে হচ্ছে এটা একটা রেডক্স বিক্রিয়া। আর তার মানে এটাই বাকি থাকলো, এটা হচ্ছে একটা অধঃক্ষেপণ বিক্রিয়া, তার মানে হচ্ছে এই যে এখানে হচ্ছে এটার অধঃক্ষেপণ পড়বে। তো নন রেডক্স বিক্রিয়া। আচ্ছা, এরপর নিচের কোনটি হচ্ছে নন রেডক্স বিক্রিয়া? আচ্ছা ভাইয়া, আমি যেভাবে যেভাবে মানে সলভ করছি তোমরা ওইভাবে ওইভাবে সলভ করতে পারবা না, আশা করা যায় এটুক পর্যন্ত আমরা বুঝতে পারছি। এমডি জুবায়ের খান আলভি, ওয়ালাইকুম আসসালাম। মিস্টার আব্দুল্লাহ শোয়েব, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সালাম পরে দিও, আগে হচ্ছে গিয়ে সালাম দিতে থাকো, সমস্যা নাই। এখন কথা হচ্ছে ওটা ম্যান্ডেটরি না ক্লাসের মধ্যে। তো বিষয়টা হচ্ছে তোমরা জানায়ও যে বুঝতে পারছো কি পারো নাই, কারণ হচ্ছে অলরেডি ক্লাস তো এখন শুরু হয়নি, ক্লাস অনেক আগে শুরু হয়েছে। এখন সালাম দিয়ে আসলে কি বলবো। আচ্ছা, এখন তোমরা দেখো হচ্ছে এটা বুঝতে পারছো নাকি এতক্ষণ পর্যন্ত? এই যে যারা যারা এখন জয়েন করতেছো তারা তারা বুঝতে পারতেছো নাকি এই কথাগুলা? তারা একটু জানাও, কমেন্ট করে একটু জানাও। আচ্ছা, এরপরে দেখো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এটা একটা অ্যাসিড, এটা একটা ক্ষার, তার মানে ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করে কি হয়? প্রশমন বিক্রিয়া হয়, নন রেডক্স বিক্রিয়া। তার মানে এটা প্রশমন বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া তো এই যে দেখো অক্সিজেন আছে, অক্সিজেন আছে থাকা মানে কি? অক্সিজেন থাকা মানে এটা একটা দহন বিক্রিয়া, তার মানে এটা হচ্ছে রেডক্স বিক্রিয়া। এটা হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া। এটা কি? এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া, তার মানে বাকি সবগুলা রেডক্স বিক্রিয়া, একটাই হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। আচ্ছা, এরপর হচ্ছে AgNO3, মানে হচ্ছে সিলভার নাইট্রেট আর হচ্ছে গিয়া সোডিয়াম ক্লোরেট। এখানে হচ্ছে গিয়া কোন দর্শক আয়ন কোনটি? আচ্ছা, দেখে বোঝা যাইতেছে এখানে অবশ্যই নাইট্রেট থাকবে দর্শক আয়ন। আচ্ছা, দেখো সলভ করাটা কতটা ইজি। এখন দেখো এখানে নাইট্রেট আছে না, এই যে এইখানেও আমি জানি ও যৌগমূলক, এখানে ও যৌগমূলক, তার মানে এই দুইটা অলরেডি আমার খাতা থেকে বাদ। এখন আসো সোডিয়ামের জারণ মান দেখো। সোডিয়ামের জারণ মান মানে নাইট্রেট যেখানে যেখানে আছে সেগুলো আমি অলরেডি, মানে নাইট্রেট যেখানে নাই সেগুলো আমি অলরেডি এলিমিনেট করে দিলাম, তার মানে ওটা আমার আর জানার দরকার নেই। এখন দেখো এই দুইটার মধ্যে দেখো সিলভারের জারণ মান এখানে ছিল কত? +1, এখানে হচ্ছে গিয়া +1। তার মানে এইবার সিদ্ধান্ত দাও, একটা জায়গায় হচ্ছে গিয়ে সোডিয়াম বলছে, আরেক জায়গায় হচ্ছে গিয়ে সিলভার বলছে, বলো সবাই কি হবে?
এই সবাই কথা বলে না, এরা কি করতেছে না করতেছে বুঝতে পারতেছি না। এই বাপ, তোরা কথা বলিস না কেন? কথা বললে মানে বোঝা যাবে যে বুঝতে পারতেছি না না পারতেছি, এটা অন্তত মানে আমি বুঝতে পারবো। আচ্ছা, এটা আশা করা যায় পারবো। এরপরেরটা দেখো, এরপরেরটা হচ্ছে দর্শক আয়ন কোনটি? আচ্ছা, দর্শক আয়ন কোনটা থাকবে? এখানে অবশ্যই হচ্ছে এক জায়গায় হচ্ছে ফেরাস হয়েছে, আরেক জায়গায় ফেরিক হয়েছে। কিভাবে বুঝলাম? এখানে ক্লোরিন হচ্ছে দুইটার সাথে আয়রন দুইটা ক্লোরিনের সাথে এখানে বিক্রিয়া করছে, এখানে আয়রন তিনটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে। তার মানে একবার ফেরাস আয়ন উৎপন্ন করছে, একবার ফেরিক আয়ন উৎপন্ন করছে, তার মানে ফেরাম বাদ, বাকি থাকে কে? ক্লোরিন। তো এখানে দর্শক আয়ন কয়টি? তো এখানে দর্শক আয়ন কয়টা থাকবে বলো? দুইটা থাকবে। চলো এখানে। আচ্ছা, এরপর হচ্ছে কিউপ্রাস ক্লোরেট, এটাতে হচ্ছে গিয়া ক্লোরিনের সাথে বিক্রিয়া করতেছে। কোন ধরনের বিক্রিয়া? আচ্ছা, এটা দুইজন একসাথে হয়ে গেল না ভাইয়া? এই যে আগে হচ্ছে গিয়া এই যে এই যৌগটা, এই যৌগটা, এই যৌগটা আর এই যৌগটা দুইটা মিলে একটা নতুন যৌগ তৈরি করলো না? এই নতুন যৌগ তৈরি করা মানে কি? সংযোজন বিক্রিয়া। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের পরের কোশ্চেন, ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে অক্সিজেন, এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে, এটা কি বিক্রিয়া? এটা সংযোজন বিক্রিয়া হয়, যেহেতু অক্সিজেন আছে তার মানে হচ্ছে এটা দহন বিক্রিয়া হয়। আচ্ছা, এটা কি নন রেডক্স বিক্রিয়া? সংযোজন আর দহন আছে, তার মানে কি নন রেডক্স বিক্রিয়া হবে না? তার মানে এটা বাদ। এক আর দুই কোথায় আছে দাগাও। আচ্ছা, আবার আসছে এই কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন হচ্ছে গিয়ে, আচ্ছা এখানে কি দহন সংযোজন রেডক্স, তার মানে এবার হচ্ছে যে চারটাই হবে। দেখো ঘুরা ফিরা কত কোশ্চেন গুলা। এটা আসছে হচ্ছে সিলেট বোর্ড 2024-এ আসছে, আবার এটাই প্রিভিয়াসলি আসছিল কুমিল্লা বোর্ড 2023-এ আসছে। দেখছো ঘুরে ফিরে একই কোশ্চেন দুইটা বোর্ডে আসছে। মানে এইটা হচ্ছে সিমিলারিটিস বোঝানোর জন্য, যে তোমাদের হচ্ছে সিমিলারিটিস, যে এইটা ঘুরে ফিরে কোশ্চেন গুলা বারবার আসবে, ঘুরে ফিরে কোশ্চেন গুলা বারবার আসবে। ঠিক আছে। আচ্ছা, এখন উম তো এটাই হবে। এরপর আসো, এখন এখানে কি উৎপন্ন হতেছে? ইলেকট্রনের স্থানান্তর হয় না, তাপ উৎপন্ন হয়, অধঃক্ষেপণ পরে। আচ্ছা, বলো এখানে কি হবে? ইলেকট্রনের স্থানান্তর, এটা কি রেডক্স বিক্রিয়া না নন রেডক্স বিক্রিয়া? এখানে আমি দেখতে পাইতেছি এটা হচ্ছে গিয়ে একটা নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া কি ইলেকট্রনের স্থানান্তর ঘটে না ঘটে না? নন রেডক্স বিক্রিয়া আমাদের ইলেকট্রনের স্থানান্তর ঘটে না। আমি কিভাবে বুঝলাম এটা নন রেডক্স বিক্রিয়া? কারণ দেখো আমরা চারটা যে এক্সাম্পল পড়ছিলাম, ওই চারটা এক্সাম্পলের মধ্যে এখানে নাই। এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে গিয়ে প্রশমন বিক্রিয়া। তার মানে এখানে ইলেকট্রনের স্থানান্তর ঘটবে না। তাপ উৎপন্ন হয়, হ্যাঁ তাপ উৎপন্ন হয়। প্রশমন বিক্রিয়া অলওয়েজ তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে তাপ উৎপন্ন হবে, অধঃক্ষেপণ পরে, তার মানে 2 আর 3 হবে। ও, ইলেকট্রনের স্থানান্তর হয় না বলছে। সরি 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 সরি, ইলেকট্রনের স্থানান্তর হয় না, আমি ইলেকট্রনের স্থানান্তর হয় বলতেছিলাম। আচ্ছা, এখানে যেহেতু প্রশমন বিক্রিয়া তার মানে হচ্ছে অবশ্যই তো ইলেকট্রনের স্থানান্তর হবে না। আচ্ছা, এখানে তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। আচ্ছা, অধক্ষেপ পরে। আচ্ছা, এইটা হতেছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেহেতু অধক্ষেপ খুব একটা পড়ে না আর কি, মানে এটা প্রিসিপিটেট অবস্থায় থাকে। আচ্ছা, এরপর আসো, Fe2+ জারিত, জারিত হয়, তারপর হচ্ছে ক্লোরিন এখানে হচ্ছে গিয়া জারক হিসেবে কাজ করে, এটা বিজারক হিসেবে কাজ করে। আচ্ছা, এটা তোমরা আশা করা যায় ক্যালকুলেশন করলে পারবা। আমি তোমাদের জাস্ট হচ্ছে লাইনটা ধরাই দিয়ে দিই, বাকিটা হচ্ছে তোমরা অ্যান্সার করতে থাকো। যারা যারা আসো এখন হচ্ছে একটু অ্যান্সার করতে থাকো যে কি ঘটনা ঘটবে। FeCl2+ হচ্ছে ক্লোরিন FeCl3। আচ্ছা, এখানে দেখো, এখানে ক্লোরিন হ্যালোজেন, ওর জারণ মান কত হবে? এখানে হচ্ছে যেহেতু মুক্ত মৌল জারণ মান 0 হবে, এখানে -1, আর এখানে জারণ মান কত হবে? +2, এখানে হচ্ছে গিয়ে +3। এবার দেখো কোনটা জারিত হয়েছে কোনটা জারক বিজারক, এটা বের করতে পারবো না আশা করা যায়। আচ্ছা, আমি ধরে নিলাম তোমরা হচ্ছে পারবা। আচ্ছা, এরপর আসো। আচ্ছা,
হ্যাঁ একজন অ্যান্সার দিতেছে, হ্যাঁ ভালো লাগলো অনেকক্ষণ পরে হচ্ছে অ্যান্সার দেওয়া হইতেছে। আচ্ছা জিঙ্ক, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে জিঙ্ক সালফেট, এটাকে হচ্ছে জিঙ্ক কি হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে না, তার মানে এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া। হাইড্রোজেন আলাদা হয়ে সরে গেছে, তার মানে এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ প্রতিস্থাপন বিক্রিয়া। এটা হচ্ছে একটা রেডক্স বিক্রিয়া। এটা কি প্রশমন বিক্রিয়া? না প্রশমন বিক্রিয়া না। তার মানে হচ্ছে 1 আর 2। আচ্ছা এইটা আমি একটু আগেও, মানে একটু আগে বলতে হচ্ছে গিয়ে ক্লাসের শুরুতে আমরা হচ্ছে এই জিনিসটা আবার তামিম আরফ রেকর্ডেড ক্লাস কি পাবো? হ্যাঁ রেকর্ডেড ক্লাস এটা হচ্ছে তোমরা পাবা, কিন্তু তারপরেও লাইভ ক্লাস এগুলো হচ্ছে রেকর্ডেড ক্লাস, এগুলো মানে যারা যারা বলতেছিস যে রেকর্ডেড ক্লাস করবে এগুলো হচ্ছে বাটপারি করে, হ্যাঁ মানে এটা। আচ্ছা যেহেতু তুমি ঘুম থেকে উঠছো তার মানে হচ্ছে হ্যাঁ রেকর্ডেড ক্লাস পাবা, কিন্তু তারপরেও এখন পর্যন্ত যা যা হয়েছে তোমরা হচ্ছে গিয়ে একটু লাইভ ক্লাসে থাকার চেষ্টা করো। আচ্ছা এরপর আসো এখানে আমি বলে দিই যে এটা কি, এটা আচ্ছা কোনটার কোনটার অ্যান্সার দিতেছো সেটা হচ্ছে গিয়ে এতর এ, ধরো হচ্ছে এই 72 নাম্বারের অ্যান্সার দিতেছো, তার মানে 72-এর এ বি সি ডি যা কিছু হয় লিখে দিও। আচ্ছা এরপর আসো টিন কি করছে, টিন 2+ ছিল। আচ্ছা 2+, এখানে হচ্ছে এফি 3+, এখান থেকে আমরা কি করতে পারতেছি 4+, আর হচ্ছে এফি 2+। আচ্ছা এইখানে দেখো আমাদের কি করতেছে, এখানে কি ও 2টা ইলেকট্রন গ্রহণ করছে না ত্যাগ করছে? আচ্ছা ক্লাসের শুরুতে একবার বলছিলাম যে তোমাদের হচ্ছে যে টাকা পয়সার হিসাব, যে এখানে +2 ছিল এখানে +4 হয়েছে, তার মানে কি ওর টাকা ডোনেট করছে। ডোনেট করা মানে কি? ডোনেট করা মানে হচ্ছে গিয়ে ওর এখানে জারণ ঘটবে। আর এখানে দেখো Fe3+, ওর কাছে আগে হচ্ছে 3 টাকা ছিল, এখন ওর কাছে 2 টাকা হয়েছে, তার মানে কি ওর টাকা পয়সা কমে গেছে। তার মানে এটাতে আমরা কি বলতে পারতেছি, ওর হচ্ছে বিজারণ ঘটছে। আচ্ছা এরপর বাকিটা আশা করা যায় কোনটা জারক কোনটা বিজারক তোমরা পারা যাবে। আচ্ছা কয়টা আছে আমাদের আর? ভাই 72টা অলরেডি শেষ। বাকি তো পারবো মনে হয়। হ্যাঁ মানে মোটামুটি সবই তো রিপিটেশন। রিপিটেশন আছে, আমি এটাই বলতেছিলাম যে ভাই যে প্রত্যেকবার এগুলা হচ্ছে রিপিট হয়। হুম, আমাদের মোটামুটি 100 মতো এখানে দেওয়া আছে, রাইট? 108টা পারবে আশা করি। ওকে বাচ্চারা, আমরা হচ্ছে যে অনেকগুলো সলভ করলাম। তোমাদের ফজলে ভাইকে অসংখ্য ধন্যবাদ, সে হচ্ছে যে আমাদের প্রায় 1 ঘন্টা 40 মিনিট ধরে কোয়েশ্চেন সলভ করাই দিছে। তো আশা করি এরপর এমসিকিউ এর প্রবলেম নাই, স্লাইডটা তোমরা অলরেডি পেয়ে যাবে, গ্রুপে সবাই চেক কইরো। তো আশা করি তোমাদের হচ্ছে কারো কোনো প্রবলেম থাকছে না। আর অবশ্যই হচ্ছে যে ভিডিওটা ভালো লাগলে তোমরা হচ্ছে সুন্দর মতো কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তাহলে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট দিন। আজকে তোমাদের কিন্তু এক্সাম আছে, সবাই এক্সামের জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে? ওকে ফজলে, থ্যাংক ইউ। আচ্ছা তোমরা হচ্ছে এই চ্যাপ্টারের উপরে সবাই হচ্ছে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবা, আর ক্লাস নোট যারা যারা করছো ক্লাস নোটগুলা আমাদের গ্রুপে হচ্ছে জানাই দিবা।